All right. So, okay, এখন লাইভে আছি। আমি একটু কনফার্ম করি গ্রুপ থেকে। Okay, 12 জন। আচ্ছা, 18 জন। ওকে, সো আমরা স্টার্ট করে দিই। 18 জন, আমরা একটা মিনিট ওয়েট করি। আমার ভয়েস এন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করবেন। আমি ফোন থেকে দেখছি যে কি অবস্থা আছে ভিডিওটা। ওয়ালাইকুম আসসালাম, 20 জন আছে এখন। ওকে, গ্রেট। অডিও এন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু জানান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। ভয়েস ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার। 24, 30, 30 জন আছে এখন। 35, ওকে, আরেকটু। আমরা 50 হলে স্টার্ট করে দিব। অল ক্লিয়ার? ওকে। সবাই আমার সাথে একটু এঙ্গেজ হবেন যাতে করে হচ্ছে আমিও মজা পাই, আমিও মোটিভেটেড থাকি সেশনটা করানোর সময়, এবং আপনাদের এঙ্গেজমেন্টের উপর বেস করে কিন্তু আবার গিফট থাকবে, ঠিক আছে? যেমনটা আমি অ্যানাউন্স করেছিলাম সেশনের আগে, গতকালকে অ্যানাউন্স করেছি। 40, গ্রেট। সো কে কোথা থেকে আছেন একটু কমেন্টে জানান। কে কে দেখছেন একটু অ্যাটলিস্ট হাই বা হ্যালো দেন, যাতে করে আমি দেখতে পারি যে কে কে আছেন। এন্ড আপনাদের এঙ্গেজমেন্ট এন্ড কমেন্টের উপর, কমেন্ট থেকে হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে একজন উইনার সিলেক্ট করব, মানে একজন একাধিক উইনার সিলেক্ট করব। প্রথমেই হচ্ছে আমি লাস্ট ওয়েবিনার যেটা হয়েছিল, আমাদের গত মাসে। আমি প্রতি মাসে একটা করে ওয়েবিনার করার প্ল্যান করেছি এভাবে করে বিভিন্ন টপিকের উপরে। সো লাস্ট ওয়েবিনারে যারা ছিলেন তাদের মধ্যে থেকে আমরা 5 জন উইনার সিলেক্ট করেছি, যাদের নাম আমি মানে এখন হচ্ছে অ্যানাউন্স করবো। তার আগে একটু দেখি কে কে আছেন, একটু কমেন্টগুলো পড়ি। দীপ্ত ভাই, ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই, সাইফুল রাসেল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। খালিদ ভাই, দিদার ভাই, খালিদ ভাই আপনি থাকেন, আপনার কাজ আছে। সোহেলুজ্জামান, সোহেল রানা, অল ক্লিয়ার। মুর্শেদ ভাই, আশরাফ ভাই, শ্রেয়া জাহান, রাসেল পাটোয়ারি, জোনাস, আশরাফ, রাসেল, এবিএস দীপ্ত, অরণ্য, ইমরান মির্জা, অল ক্লিয়ার। জাকির হোসেন, অমিত মিনজে রংপুর থেকে, ঢাকা মৌলভীবাজার, ওয়ালাইকুম আসসালাম। ময়মনসিং, অরণ্য ভাই, ঢাকা কাজীপাড়া থেকে আশরাফ ভাই, সোহেল রানা ভাই বগুড়া থেকে, গ্রেট। সো ওকে, আমরা এখন 51। সো গ্রেট, এখন এই মুহূর্তে 51 জন দেখছে। 60, অসম অসম অসম। সো হচ্ছে গ্রেট। সো আমরা এখন 60 জন আছি লাইভে। সো আমরা শুরু করে দিই। গ্রেট। সো সিলেট থেকে দেখছেন রহমতুল্লাহ ভাই, মনিরুল ভাই, মিনারুল হোসেন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফরিদপুর থেকে ইকরাম ভাই আছেন, হ্যালো ইকরাম ভাই। জাকির হোসেন ভাই আছেন, গ্রেট। সো আমরা এখন 60 জন আছি। সো প্রথমেই আমি হচ্ছে নাটক থেকে একজন দেখছেন। সো প্রথমেই আমি হচ্ছে যে আমাদের ছিল, আমাদের যে কন্টেস্ট ছিল, একটা হচ্ছে আমাদের মিনি কন্টেস্ট, আর হচ্ছে লাস্ট ওয়েবিনার। ওই দুইটা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই। আপনারা ভুলে গেছেন কিনা আমি জানি না, আমি একটু দেখাই। আমি আজকের সেশনের জন্য রেখে দিয়েছিলাম যে আমরা হচ্ছে উইনারদেরকে দেখাবো। সো একটা হচ্ছে আমাদের, আমি স্ক্রিনটা শেয়ার করছি। 63 জন আছেন, গ্রেট। ওকে, সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? সো একটা হচ্ছে আমাদের লাস্ট ওয়েবিনার, যেটা হচ্ছে আমরা গত মাসে করেছিলাম। ওইখান থেকে আমরা 5 জন হচ্ছে উইনার সিলেক্ট করেছি। অ্যান্ড
এইটা হচ্ছে একটা মিনি গেম ছিল যেটা আমাদের লাস্ট মান্থে ছিল। আমরা এই মাসে একটা মিনি গেম করবো, এই মাসে মিনি গেমের পোস্টটা আমি আগামীকালকে বা পরশু দিন দিয়ে দিব। সো ওইখানে আমরা বেসিক্যালি কোপা আমেরিকার উপরে হচ্ছে একটা ইয়ে করেছিলাম। এখানে প্রায় আমরা দেখতে পাচ্ছি প্রায় 600-র মতো, 550-600-র মতো হচ্ছে আমরা ভোট পেয়েছিলাম এবং বেশ এঙ্গেজমেন্ট ছিল। যদি আমি ব্রাজিল সাপোর্টার, বাট হচ্ছে আর্জেন্টিনার মানে এখানে যারা পার্টিসিপেট করেছিলেন তাদের মধ্যে আমরা 5 জন উইনার সিলেক্ট করেছি, যার মধ্যে 3 জনই হচ্ছে আর্জেন্টিনার। সো এটা হচ্ছে যারা যারা পার্টিসিপেট করেছেন তাদের মধ্যে থেকে একটা র্যাফেল ড্রর মাধ্যমে, অ্যান্ড লাস্ট ওয়েবিনারে যারা যারা কমেন্টস করেছিলেন, এঙ্গেজ হয়েছিলেন, তাদের মধ্যে থেকে র্যাফেল ড্রর মাধ্যমে 5 জনকে আমরা সিলেক্ট করেছি। সো আমি নামগুলো একটু বলি। ওকে, এটা হচ্ছে আচ্ছা, 2টা নাম তো 5 জন 5 জনের, তো কোনটা কিসের আমি আসলে এই মুহূর্তে মনে নাই। ওকে, হ্যাঁ, রাইট, পেয়েছি। মিনি গেমের উইনার হচ্ছেন 5 জন, যারা হচ্ছেন একজন হচ্ছে 1 নম্বর হচ্ছে ডিজু সূত্রধর, 2 নম্বর হচ্ছে খায়রুল ইসলাম অন্তু, 3 নম্বর হচ্ছে কামরুল হাসান সৌরভ, 4 নম্বর তৌহিদুর রহমান রাকিব, 5 নম্বর হচ্ছে রাসেল আর চৌধুরী। এই 5 জন হচ্ছেন আমাদের মিনি গেমের উইনার লাস্ট সেশনের, লাস্ট ডেতে যে মিনি গেম হয়েছিল আমাদের ওইটার উইনার। তো আমি উইনারদের নামটা এটার কমেন্টে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মিনি গেম উইনার এখানে আপনারা যদি এখানে থেকে থাকেন, আপনারা হচ্ছে আমার পেজে হচ্ছে একটা মেসেজ দিবেন, অথবা গিয়ারন বাংলাদেশের পেজে মেসেজ দিলে হবে, আমাকে দিয়েন, এটা বেটার হবে। আমার পেজে একটা মেসেজ দেন, আমি হচ্ছে আপনাদের গিফট অ্যান্ড আপনাদের অ্যাড্রেসটা কি বেসিক্যালি আপনারা 5 জন আমাকে পাঠাবেন, আমি হচ্ছে আপনাদের অ্যাড্রেসে গিফট পৌঁছে যাবে। মিনি গেমের উইনারদের লিস্ট আমি কমেন্টে দিলাম। এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে লাস্ট ওয়েবিনার যেটা হয়েছিল সেটার যে 5 জন উইনার, ওইটাও সেম ভাবে র্যাফেল ড্র করে যারা যারা কমেন্ট করেছিলেন, এঙ্গেজ ছিলেন, বিভিন্ন কোয়েশ্চেন করেছিলেন এবং আমি কিছু কোয়েশ্চেন করেছিলাম সেটা অ্যান্সার করেছিলেন, সেখান থেকে 5 জন উইনারকে আমরা সিলেক্ট করেছি। 1 নম্বর হচ্ছে সাগর নিয়ামত, 2 নম্বর হচ্ছে খালিদ খান, 3 নম্বর হচ্ছে রাজীব আহমেদ, 4 হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, 5 নম্বর হচ্ছে রিয়াজুল ইসলাম। আপনারা 5 জন, হ্যাঁ, খালিদ খান ভাই বোধহয় লাইভে দেখছেন আমাদেরকে অলরেডি। তো আপনারা 5 জন হচ্ছে আমার সেম ভাবে আমার পেজে হচ্ছে মেসেজ দিবেন, আমি আপনাদের অ্যাড্রেসটা হচ্ছে মেসেজ দিবেন বেসিক্যালি। তো এটা হচ্ছে ওয়েবিনার উইনার লিস্ট। আমি এটা একটু আমি হচ্ছে এই পোস্টের এই লাইভের কমেন্টে আমি দিয়ে দিয়েছি, আলাদা করে আমি সেপারেট পোস্ট দিব, সমস্যা নাই। বাট যারা যারা আছেন তাদেরকে, যারা এখন দেখছেন তাদেরকে কংগ্রেটস। সো 71 পিপল এখন আমাদের সাথে আছেন, 71 জন দেখছেন, আমি দেখতে পাচ্ছি 73 জন দেখছেন এখন, বাহ, গ্রেট। সো ওকে, সো আজকে আমাদের টপিকটা কি? টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং, রাইট? সো আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলবো, আমরা মোটামুটি 10টা পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। সো আমি আপনাদের কোয়েশ্চেন্স গুলোর উপর বেস করেই বেসিক্যালি হচ্ছে অ্যান্সার করব, কারণ আমার তো ধরেন অনেক কিছু বলতে ইচ্ছা করবে বা আমি অনেক দিকেই যেতে চাবো, বা সময়ের কারণে হয়তো অনেক কিছু কভার করা পসিবল হবে না। বাট আপনাদের কোয়েশ্চেন ফোকাস থেকে যদি আমি আগাই তাহলে সিকোয়েন্সিয়ালি আমার জন্য কভার করতে হেল্প হবে, অ্যান্ড হচ্ছে আপনাদেরও হেল্প হবে বলে আমি বিশ্বাস করি। সো গ্রেট। সো যারা যারা আসছেন, যারা পরে আসছেন, কোথা থেকে আসছেন একটু কমেন্টে জানায়েন, একটা করে কমেন্ট করেন অ্যাটলিস্ট, কারণ হচ্ছে আমাদের এই সেশনের এঙ্গেজমেন্টের উপর হচ্ছে আমাদের আবার গিফট আছে, রাইট? সো মানে হিউজ একটা কমেন্ট আসুক, 400-500 কমেন্ট করুক, সেটা আমি চাই, যাতে করে আমাদেরও আসলে র্যাফেল ড্র করেও মজা পাই যে হ্যাঁ 400 কমেন্ট আসছে, এখান থেকে হচ্ছে 5 জনকে উইনার করছে। লাস্ট সেশনে আমাদের হচ্ছে প্রায় 170টার মতো কমেন্ট ছিল, ওখান থেকে আমরা 5 জনকে, যদি রিপিট কমেন্ট থাকে, আমরা 5 জনকে হচ্ছে উইনার করেছি। সো এনিওয়ে, আমি হচ্ছে তাহলে আমি হচ্ছে গ্রুপের পোস্টটাতে চলে যাই। সো আমরা কথা বলবো মেনলি ফেসবুক মার্কেটিং নিয়ে, ফেসবুকে মার্কেটিং করে কিভাবে আমরা প্রোডাক্ট সেল করতে পারি। ফার্স্ট অফ অল, ফেসবুকে কেউ কেনার জন্য ঢোকে না, তাই না? যে কেউ কিন্তু ফেসবুকে কিনতে যায় না, যে আমি গেলাম, যাই ফেসবুকে যাই, গিয়ে কিছু কিনে আসি, যাই ভালো লাগতেছে না, যাই একটু বাজার সদাই করে আসি, ফেসবুকের থেকে একটু কিছু কিনে আসি, এই জন্য কিন্তু কেউ যায় না। ইভেন আপনি যদি চিন্তা করেন, আপনিও কিন্তু কখনোই এই রকম ভাবে ইয়ে করেন না, তাই না? যে কখনোই কিন্তু ফেসবুকে গিয়ে মানে কোনো কিছু কেনার জন্য ফেসবুকে ঢুকেন না। ফেসবুকে ঢুকেন কেন? যে আপনার বন্ধু বান্ধব কি লিখছে, আপনার মনের ইচ্ছাটা প্রকাশ করার জন্য, একটা ছবি আপলোড করার জন্য, অন্যরা কি দিচ্ছে, এই সমস্ত বিষয়গুলো মানে মেইনলি হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং করা, অন্যদের সাথে কানেক্ট হওয়া, ফেসবুকিং করার জন্য মেইনলি আমরা ফেসবুকে ঢুকি, আমরা কিন্তু কেনার জন্য ঢুকি না। সো আমরা কিন্তু মানে আমাদের কিন্তু বাইং বিহেভিয়ারটা ওই মুহূর্তে থাকে না। সো
অ্যাট দ্য সেম টাইম আপনিও চিন্তা করবেন, আপনি যখন অডিয়েন্সের জন্য কোনো প্রোডাক্ট প্রমোট করছেন, আপনার অডিয়েন্স কিন্তু কেনার জন্য ঢুকে নাই, সে কিন্তু ফেসবুকে কিনতে ঢুকে নাই। সো তারা কিন্তু কোল্ড ট্রাফিক, তাদেরকে আপনাকে ওয়ার্ম করতে হবে, দেন হচ্ছে প্রোডাক্ট সেল করতে হবে। সো যে জিনিসটা আমরা বেশিরভাগ সময় ভুল করি, আমরা শুরুতেই হচ্ছে সেলের কথা বলি। একটা জিনিস মাথায় রাখবেন, বেস্ট মার্কেটিং হচ্ছে সেই মার্কেটিং যেখানে আপনি যে মার্কেটিং করতেছেন সেটা বোঝাই না যায়। সো মানে আমাদের বেশিরভাগ মানুষই যেটা করেন, গিয়ে প্রথমেই হচ্ছে যে এই নাও প্রোডাক্ট, এই নাও গেঞ্জি, এই গেঞ্জিটা কিনো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, হ্যাঁ এরকম কথাবার্তা বলে জাস্ট হচ্ছে লিঙ্কটা আমরা শেয়ার করে ফেলি, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আর কি। হ্যাঁ, বাট দ্য থিং ইজ, যেটা যেমনটা বললাম, ফেসবুকে কিন্তু কিনতে ঢুকে নেই। তো আমি ঢুকছি হচ্ছে, আমার ধরেন এখন মুড অফ, আমার ধরেন হচ্ছে আমার হচ্ছে ধরেন ফর এক্সাম্পল ঝগড়া হয়েছে কারোর সাথে, বা আমার প্রচন্ড রকম মেজাজ খারাপ, আমি এখন ফেসবুকে ঢুকছি, ঢোকার পর যখন দেখতেছি যে আরে আমার কাছে বিক্রি করতে যাচ্ছে, তখন তো আমার মেজাজ আরো খারাপ হয়ে যাবে। তখন কিন্তু আমি মানে বিরক্ত হয়ে আমি উল্টা ওই পোস্টটা রিপোর্টও করতে পারি, যখন দেখতেছি ডিরেক্টলি একজনকে চিনি না জানি না আমাকে বিক্রি করতে যাচ্ছে। হ্যাঁ, আবার ধরেন আমার মন খুব ভালো, আমার আজকে খুব ভালো সেল আসছে ফর এক্সাম্পল, আমি ফেসবুকে ঢুকছি, ঢোকার পর দেখি যে আবার দেখলাম যে সেলের পোস্ট, আমার তখন মনে হয় মানে পারচেজের পোস্ট, প্রোডাক্ট সেলিং এর পোস্ট, হ্যাঁ কোনো একটা মার্কেটে আমার কাছে কিছু বিক্রি করতে যাচ্ছে, তখন কিন্তু সেম ভাবে আমার আবার মেজাজ খারাপ হবে, দ্যাট মুডটাই নষ্ট করে দেবে, খালি ফেসবুকে ঢুকলেই খালি মানুষজন প্রোডাক্ট বিক্রি করতে চায়। সো এই বিষয়টা মাথায় রাখেন। আমরা যখন আমাদের কাস্টমার কাছে যখন আমরা সেল করতে চাই, সেম ভাবে আমরা যদি মানে শুরুতে যদি আমরা সেলিং বলি, আমাকে যদি সে না চেনে, আমার সাথে যদি তার কোনো প্রিভিয়াস পরিচয় না থাকে, আমি যদি শুরুতেই সেল করতে চাই, ইন দ্যাট কেস কিন্তু জীবনেও সেল হবে না। ঠিক আছে? সো একজন হচ্ছেন আসিফ মাহমুদ আলম, ডালাস থেকে দেখছেন, গ্রেট, হ্যালো আসিফ। সো ডালাস কাউবয় সেল করেন কারা কারা? এখানে অনেকেই আছেন তো ডালাস কাউবয়ের টি শার্ট সেল করেন হয়তো। যাই হোক, সো যেটা বলছিলাম, আমরা কখনোই পুশ করবো না, আমরা কখনোই মার্কেটিং এর ক্ষেত্রে কখনোই আমরা বুঝতে দিব না যে আমরা প্রমোট করতেছি বা মার্কেটিং করতেছি, এই জিনিসটা একদমই করা যাবে না। অ্যান্ড আমাদের মাথায় রাখতে হবে, আমাদের অডিয়েন্সটা কিন্তু কোল্ড ট্রাফিক, তারা কিনতে ঢুকে নেয়। এটা যদি একটা ই কমার্স সাইট হইতো, লাইক আপনি হচ্ছে অ্যামাজনে সেল করতেছেন নট সামথিং, ওইখানে কিন্তু মানুষজন ডিরেক্ট গেছেই হচ্ছে অ্যামাজনে, কিন্তু আবার কেউ স্ট্যাটাস দেওয়ার জন্য যায় নাই, বা যায় না যে দেখি কার কি অবস্থা, কার বাসায় কি রান্না করছে, এগুলোর জন্য কিন্তু আবার কেউ মানে প্ল্যাটফর্ম বা ই কমার্স সাইটে যায় না। সো ওই জায়গায় কিন্তু মানুষ যায় হচ্ছে কেনার জন্য, ওইখানে কিন্তু আবার হট ট্রাফিক থাকতেছে। সো আমাদের গোল থাকবে, আমাদের ইন্টেনশন থাকবে হচ্ছে কোল্ড ট্রাফিককে, যারা হচ্ছে এখন কেনার মুডে নাই, তাদেরকে ওয়ার্ম ট্রাফিকে কনভার্ট করা, দেন হচ্ছে পরবর্তীতে সেল করা। সো এই পয়েন্টটা মাথায় রেখেন, কোল্ড ট্রাফিককে আমরা ওয়ার্ম করবো, দেন হচ্ছে আমরা সেল করবো। এই পয়েন্টটা মাথায় রেখেন, এটা আমরা পরে আবার ডিসকাস করবো। সো আমরা যেটা বলছিলাম যে মানে আমরা মানে বেশিরভাগ সময় যেটা করি, কোনো ধরনের রিলেশনশিপ বিল্ড করা তো দূরের কথা, আমরা ডিরেক্টলি গিয়েই প্রোডাক্ট সেল করার চেষ্টা করি। আমরা একটা গ্রুপে যাই, বিভিন্ন মানুষের কাছে যাই, গিয়ে হচ্ছে আমরা লিঙ্ক দেওয়া শুরু করি, আরে ভাই ও কি কেনার জন্য, আপনার প্রোডাক্ট কেনার জন্য কি বসে আছে, ওর কি বাসায় গেঞ্জির অভাব হয়েছে, ও বাসার মধ্যে গেঞ্জি এলোমেলো করে ফালা রাখে, ওর আম্মা ওরে সকাল বিকাল পিটায় যে তুই ঘরে এলোমেলো করে রাখিস, ওর কাছে কি গেঞ্জির অভাব আছে, আপনি যে ওকে সারটা গেঞ্জি বিক্রি করতে চাচ্ছেন। এভাবে করলে সে বিরক্ত হবে, রিপোর্ট করবে, এবং আপনার প্রোফাইল ব্যান হবে, পেজ ব্যান হবে, এভরিথিং হচ্ছে ঝামেলা হবে। বাট আপনি যদি একটু স্মার্ট ওয়েতে যান, একটু সুন্দরভাবে আগান, তার সাথে যদি রিলেশনশিপ বিল্ড আপ করেন, তাহলে আপনি জিনিসগুলো করতে পারবেন। সো আমরা একটু প্রথমে চিন্তা করি, আমরা যে ফেসবুকে প্রমোশন করবো বা মার্কেটিং করবো, ফেসবুকে আমাদেরকে আমাদের এক্সিস্টেন্সটা দেখাইতে হবে। হ্যাঁ, আমাদেরকে অডিয়েন্সের সাথে যে আমরা রিলেশনশিপ বিল্ড আপ করবো, সেটার জন্য আমাদের কি করা যায়, আমরা কি কি ভাবে করতে পারি, আমরা আমাদের এক্সিস্টেন্স, আমরা যে পৃথিবীতে এক্সিস্ট করি, পৃথিবীতে যে আছি, এটা আমরা কিভাবে করবো, কিভাবে আমরা দেখাবো। আমাদের দেখানোর উপায় হচ্ছে তিনটা। আমি একটু আমার পোস্টটা খুঁজতেছি, কোশ্চেনের যে পোস্টটা, একটু টাইম দেন। এটা হলো একটা, হ্যাঁ। সো আমাদের হচ্ছে দেখানোর উপায় হচ্ছে তিনটা। একটা হচ্ছে, আপনারা কি বলতে পারবেন যে আমরা কোথায় কোথায় আমাদের এক্সিস্টেন্স দেখাইতে পারি, ফেসবুকে কোথায় কোথায় আপনি আপনার অস্তিত্ব দেখাইতে পারেন, কোন কোন জায়গাতে আপনি কি কি ভাবে আপনার অস্তিত্ব দেখাইতে পারেন? একটু কমেন্টে জানান দেখি আপনাদের আইডিয়া কেমন আছে। আমি বাই দিস টাইম হচ্ছে দেখি এই পোস্টের মধ্যে কোনো কোশ্চেন আসছে কিনা, কোশ্চেন থাকলে আমি হচ্ছে একটু নিয়ে নিচ্ছি। কোথায় কোথায় আমরা আমাদের অস্তিত্ব দেখাইতে পারি? ভয়েস ক্লিয়ার, ওকে। ফরিদপুর, নাটোর থেকে, চিটং থেকে, পাবনা থেকে, ইউকে থেকে, মুর্শেদ আহমেদ ভাই, হ্যালো। ফরিদপুর থেকে, চিটং থেকে, ওকে।
এবিএস দীপ্ত ভাই আর্জেন্টিনার ভোট দিয়েছিলেন, বাট আর্জেন্টিনার সবাই তো উইনার হয়নি, আমরা 5 জনকে নিয়েছি। আর্জেন্টিনার 3 জন হয়েছে আর ব্রাজিলের 2 জন আসছে আর কি। কুষ্টিয়া থেকে গ্রেট, মিরপুর থেকে সুপার পলিটিক্স, থ্যাংক ইউ। ওকে, একটা কোশ্চেন আসছে, এটা নিয়ে নিই। মতিউর রহমান ভাই, আমার একটা ডোমেনের মেয়াদ এক্সপায়ার্ড হয়েছে, তাই স্টোরটি দেখাচ্ছে না, এখন ডোমেনটি রিনিউ করলে কি অটোমেটিক স্টোর লাইফ হবে? ইয়েস, ওইটা যেই অবস্থায় ছিল ডিজাইন আপনার মেনু টেনু যেই অবস্থা ছিল সেই অবস্থায় আবার লাইভ হবে, কারণ আপনার ওই ডেটাগুলো আমাদের কাছে থাকে। আমরা 2-3 বছরে ইউজুয়ালি ওই আপনাকে সুযোগ দিয়ে, আপনি যদি ধরেন 3 বছর পরে মনে হলো যে আমি রিনিউ করি, রিনিউ করলে আপনার হচ্ছে ওই যা মানে ডিএনএস সেটআপ করতে হবে যদি সেম ডোমেনে হয়। আর যদি আপনার ডিএনএসটা না সেট আপ করা থাকে তাহলে আবার ডিএনএস সেট আপ করলে আমাদের কাছে ওই ফাইলগুলো থাকে আমাদের সার্ভারে। সো আপনি যে অবস্থায় আপনার স্টোরটা রেখে গিয়েছিলেন সেভাবেই আপনি ফেরত পাবেন। ওকে, গ্রেট। সো আমরা হচ্ছে কি কি জায়গাতে আমরা যে কথা বলছিলাম, আমরা কোথায় কোথায় আমাদের এক্সিস্টেন্স রাখতে পারি, আমরা কোথায় কোথায় রাখতে পারি। আচ্ছা, একজন বলতে পারছেন, মানুষ বিশ্বাস ভাই, অমিত মির্জা ভাই, পোস্ট গ্রুপ পেজ স্টোরেজ স্ট্যাটাস, আসিফ ভাই, ইয়েস, পিন পোস্টে, রাইট। সো আমাদের এক্সিস্টেন্স, আমরা এক্সিস্টেন্স রাখার মেইনলি মেজর পার্ট হচ্ছে 3টা, প্রোফাইল, পেজ অ্যান্ড গ্রুপ। আমরা এই 3 ভাবে হচ্ছে আমরা প্রমোশন করতে পারি। ধরেন স্টোরিজ বা পোস্ট স্ট্যাটাস এগুলো হচ্ছে গ্রুপের বা পেজের ফাংশন, বাট হচ্ছে আমরা 3 জায়গাতে আমাদের মেজর ভাবে আর কি এক্সিস্টেন্স রাখতে পারি। এটা হচ্ছে প্রোফাইল, 2 নম্বর হচ্ছে পেজ, একটা হচ্ছে গ্রুপ। আমি 3টা স্টেপ বাই স্টেপ একটু বলি, তাহলে আমার মনে হয় পুরো বিষয়টা ক্লিয়ার হবে। আর বাই দিস স্টেপ আমি আস্তে আস্তে আপনাদের কোশ্চেন থাকলে সেগুলো নিব। সো প্রথম হচ্ছে প্রোফাইল। এখন আমাদের সাথে 91 জন আছেন, হ্যাটস অফ এন্ড থ্যাংক ইউ। যারা যারা আছেন, যারা পরে আসছেন একটু কমেন্ট করেন যে কে কোথা থেকে দেখছেন, সো দ্যাটস ওয়াই আমি দেখতে পাবো। এন্ড হচ্ছে এগেইন মেনশন করতে চাই, যারা যারা কমেন্ট করবেন, কমেন্ট থেকে হচ্ছে কিন্তু আমাদের একটা রেফারেল ড্র আছে, যেটা আবার উইনারদের জন্য আবার গিফট থাকবে। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে প্রোফাইল। আপনার নাম হচ্ছে ধরেন ফেসবুকে আপনার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস। এখন আব্দুল কুদ্দুস হচ্ছে আব্দুল কুদ্দুস হচ্ছে আপনার নিশ হচ্ছে হান্টিং। সো আব্দুল কুদ্দুস হান্টিং নিয়ে প্রমোট করতে যাচ্ছেন। সো বিষয়টা লজিক্যালি মনে হতে পারে যে কেমন, আমার 14 বছরতে কেউ হান্টিং করে নাই, ইভেন আমি মুরগি জবাই করি নাই পর্যন্ত, হ্যাঁ, বাট আমি কিভাবে হান্টিং নিয়ে কাজ করবো, ফর এক্সাম্পল। সো বিষয় হচ্ছে যে একটা সময় ছিল যখন ফেসবুকে ফেক প্রোফাইল খুলে কাজ করতে দিত ফেসবুক, এন্ড হচ্ছে ফরেনার নাম দিয়ে ছবি একটা কালেক্ট করে দিয়ে দেওয়া যেত। এখনো যায়, বাট হচ্ছে ফর এ ফিউ ডেজ, আপনার কিছু 2-3 দিন 4 দিন 5 দিন পরেই যদি কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস আসে, ওই যে কাউকে একটা লিঙ্ক দিচ্ছেন, মানে কথা নেই বার্তা নেই, ভাই আসসালামু আলাইকুম, এই জানেন গেঞ্জি কিনেন, এরকম কোনো একটা কথাবার্তা বলছেন, তখনই দেখা যাবে যে ফেসবুক আপনার আইডিটাকে হচ্ছে ভেরিফাইয়ের জন্য ইয়ে করবে। তো আপনি আপনার নাম দিয়েছেন হচ্ছে যে জোনাস নোলান, হ্যাঁ, ক্রিস্টোফার নোলান ফর এক্সাম্পল। এখন এই নামের তো আপনার কাছে ভোটার আইডি কার্ডও নেই, পাসপোর্টও নেই, আপনার কাছে ভেরিফাই করতে বলবে ফেসবুক, আপনার কাছে তো সেই অপশন নাই, কারণ আপনি তো আর ওই ব্যক্তি না, আপনার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস। সো ইন দ্যাট কেস আপনার ওই অ্যাকাউন্টটা লক হবে, এবং ওই অ্যাকাউন্টটা আপনি যতটুকু কাজ করছেন 5 দিনের মাথায় ব্যান হইলে আরো ভালো, কারণ অল্পতেই আপনি শিক্ষা পেয়ে গেলেন। আপনি যদি 1.5 মাস 2 মাস পরে গিয়ে শিক্ষা পান তাহলে আপনার জন্য কষ্টকর, কারণ দেখা যাবে যে আপনি হয়তো কিছু ফ্রেন্ড লিস্টে কিছু লোকজন রাখছেন, কিছু প্রমোশন করছেন, ওলা সহ একেবারে অ্যাকাউন্টটা ব্যান হবে। আমরা এটা চাই না। আমরা যেটা করব, যেই নামে প্রোফাইল খুললে আমরা ভেরিফাই করতে পারবো সেই নামটা আমি রেজিস্টার করবো। ফর এক্সাম্পল আমার নাম হচ্ছে এস এম বেলাল। সো আমি এই নামেই যদি ভেরিফাই করতে পারি, এই নামেই যদি আমার কাছে ডকুমেন্টস থাকে, তাহলে আমি এই নাম দিয়েই প্রমোশন করব। কারণ একটা সময় ছিল যেমনটা বললাম যে মানে ফরেনার নাম দিয়েই মানে করতে হইতো, এখন যেহেতু অপশন নাই, ফেসবুকে এই সমস্ত ফেক অ্যাকাউন্ট বা এগুলোকে রাখে না, ফেসবুক হচ্ছে ডিসেবল করে দেয়। সো আমরা আমাদের নিজস্ব নাম দিয়ে, অথবা যার ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের কপি দিয়ে আমি ভেরিফাই করতে পারবো, আমার অ্যাক্সেস আছে, হতে পারে আমার ছোট বোন, হতে পারে আমার ওয়াইফ, বা আপনার গার্লফ্রেন্ড, এনিওয়ান যার যার আইডি কার্ডের অ্যাক্সেস আপনার কাছে আছে, যেটাতে আপনি ভেরিফাই করতে পারবেন। যদি সামহাউ ফেসবুক বলে যে হেই তুমি যে ক্রিস্টোফার নোলান, এটাকে তুমি ভেরিফাই করো, সো সেটা যাতে আপনি ভেরিফাই করতে পারেন, সেরকম কারো নাম দিয়ে আপনি হচ্ছে প্রোফাইলটা ক্রিয়েট করলেন, দেন সেই প্রোফাইলকে আপনি প্রমোশন করতে পারেন। সো প্রোফাইল আপনি যদি এখন ওই প্রোফাইলে কিভাবে প্রমোশন করবেন, ওই প্রোফাইলে যদি আপনি হান্টিং রিলেটেড পোস্ট করেন, লাইক একজন হান্টার, বিষয়টা একদম ন্যাচারাল রাখতে হবে।
আপনি যদি আপনার প্রোফাইলে শুধু হান্টিং এর গেঞ্জি দিয়ে ভরা রাখেন, হ্যাঁ, যে কিনো কিনো কিনো, বেশিরভাগ মানুষ যেটা করে যারা মার্কেটিং জানে না, যারা স্মার্ট না, তো তখন কিন্তু ওই প্রোফাইলেও কেউ ফ্রেন্ড লিস্ট রাখতে চাবে না, আবার ওই ওই ধরনের লোকজন দেখলে দূর দূর করে তারা দিবে, রাইট? তো ইন দ্যাট কেস আমরা যেটা করবো যে আমরা ওই প্রোফাইলের মধ্যে একজন হান্টার যেরকম বিহেভ করে, একজন ফায়ার ফাইটার যেরকম বিহেভ করে, হোয়াট এভার ইউর নিশ ইজ, ওই নিশের লোক যেরকম বিহেভ করে সেরকম ভাবেই ওই আইডিটাকে ইউজ করতে হবে। লাইক একজন হান্টার কি করতে পারে, হান্টিং রিলেটেড কোনো একটা নিউজ শেয়ার করতে পারে তার প্রোফাইল থেকে, হান্টিং রিলেটেড কোনো ছবি শেয়ার করতে পারে, তার হান্টিং এর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে, হান্টিং এ গিয়েছে ওই জায়গার একটা ছবি শেয়ার করতে পারে। এখন ছবি তো কয়েকভাবে হয়, একটা হচ্ছে আমি আমার হরিণটা যেটাকে আমি গুলি করছি, দুইজনের একটা সেলফি ছবি, এটা হইতে পারে, আবার আমি এভাবে করে ছবিটা তুলছি, এটাও হতে পারে। সো এই টাইপের ছবি হচ্ছে আপনি শেয়ার করতেই পারেন প্রোফাইল থেকে, রাইট? সো একজন হান্টার যেভাবে তার ফেসবুক আইডিটা চালায়, এটার জন্য যদি আপনার আপনি যদি কনফিউজ থাকে, তাহলে একজন হান্টার খুঁজে বের করবেন ফেসবুকে যে আসলে হান্টার, তার প্রোফাইলে অ্যাক্টিভিটিস চেক করুন, সে কি কি করে, তার দৈনন্দিন জীবনে সে কি কি ধরনের স্ট্যাটাস দেয়, কি কি ধরনের পোস্ট করে, ছবি দেয়, সেই টাইপের ছবি কন্টেন্ট গুলো আপনি আপনার প্রোফাইল থেকে শেয়ার করবেন, যাতে মনে হয় যে হ্যাঁ একজন রিয়েল হান্টার। ওকে, সো যখন আপনি এরকম রিয়েল হান্টারের মতো বিহেভ করবেন, তখনই আপনাকে অন্য হান্টাররা অ্যাড করার জন্য আগ্রহী হবে। ফর এক্সাম্পল, আমি হচ্ছে একজন মার্কেটার, সো আমার কাছে অনেক গ্লোবাল অনেক মার্কেটার আছে যারা হচ্ছে আমার সাথে কানেক্ট হয়, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কিন্তু কিছু মার্কেটারের ফ্রেন্ড রিকোয়েস্ট দেখলেই বোঝা যায় যে একটা ফেক অ্যাকাউন্ট, বা ও সামহাও ওর একটা সফটওয়্যার বা একটা টুল বা কোনো কোর্স হয়তো সেল করা ওর ইন্টেনশন, হ্যাঁ, যার কারণে আমাকে অ্যাড পাঠাইছে। সো কিভাবে বুঝি? ধরেন প্রোফাইলে গেলাম, যাওয়ার পর দেখলাম শুধু কোর্সের পোস্ট, ওর সফটওয়্যারের পোস্ট, ওর কাভার ফটোতে লিখে রাখছে যে আমার সফটওয়্যার কিনলে এই হবে সেই হবে, পরের দিন থেকে ঘুমায় থাকবা, টাকা কামাইতে পারবে, এরকম অনেক হাবিজাবি কথাবার্তা লেখা থাকে, তাই না? তো তখন কিন্তু বোঝা যাচ্ছে যে ও আসলে মার্কেটার, ও সেল করতে চাচ্ছে আমার কাছে, এই জন্য আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। আমি কিন্তু ওকে দূর দূর করে তাড়া দিব, আমি ওকে আমি ঝুলা রাখবো, অথবা হচ্ছে আমি রিমুভ করে দিব, তাই না? ওকে কিন্তু আমি অ্যাড করবো না। সেম ভাবে আপনিও যখন এইভাবে হান্টিং এর অ্যাজ এ হান্টার, আপনি হান্টার শব্দকে ধরে যখন আপনি প্রমোশন করবেন, সেম ভাবে আপনি যখন এই কাজগুলো, আপনি যদি শুধু সেলিং পোস্ট দেখান বা বলেন যে কিনো 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 কিনো, তখন কিন্তু মানুষজন আপনার সাথে কানেক্টেড হবে না। তো মানুষের সাথে কানেকশন হওয়াটা কিন্তু আপনার প্রোফাইল থেকে মেইন গোল। আপনার প্রোফাইলের মেইন গোল হচ্ছে মানুষ আপনার সাথে কানেক্ট হবে, কানেক্ট হলেই আপনি পরবর্তীতে তার সাথে মেসেজিং, কমেন্টিং, কথাবার্তা বলে তার কাছে কিন্তু আপনি পরবর্তীতে সেল করতে পারবেন। ঠিক আছে? দেন নেক্সট পার্ট হচ্ছে আমাদের পেজ। আমরা পেজের থ্রুতে কি করতে পারি? আমরা যদি ধরেন আমার নিচে হচ্ছে হান্টিং, আমার নিচে হচ্ছে নার্সিং, আমি নার্সিং রিলেটেড একটা পেজ খুলবো, আমি হান্টিং রিলেটেড একটা পেজ খুলবো, যে আই ক্যান কি বলে, যে হান্টিং ইজ মাই এভরিথিং, হান্টিং লাভার্স কমিউনিটি, নার্স ওয়ার্ল্ড, নার্স লাভার্স ওয়ার্ল্ড, এরকম কিছুটা নাম দিয়ে, একটা কমিউনিটি নাম দিয়ে আমি একটা পেজ খুলবো, যে পেজ হচ্ছে আমি কন্টিনিউয়াসলি কি দিব, টি শার্টের ছবি দেবো, রাইট? নো, আমি হচ্ছে ভ্যালু দিব, কন্টেন্ট দিব, একটা ন্যাচারাল কমিউনিটি পেজ। একটা বিষয় বুঝুন, কমিউনিটি পেজ আর ই কমার্স পেজের মধ্যে পার্থক্য আছে। কমিউনিটি পেজে ধরেন গ্রামীণ ফোনের পেজে কিন্তু কোটি কোটি লাইক, তাই না? আমি ব্র্যান্ডের নাম বলতেছি, যদিও উচিত না, তাও এক্সাম্পল দেওয়ার জন্য বুঝাচ্ছি। গ্রামীণ ফোনের পেজে সবাই কোনো হয় সবাই লাইক দেয়, তাই না? কিন্তু এটা কি কোনো নিশ ভিত্তিক কোনো পেজ? ওটার মধ্যে কি আপনি বলতে পারবেন শুধুমাত্র চাকরিজীবীরা আছে বা ব্যবসায়ীরা আছে বা হান্টাররা আছে? এরকম কিন্তু না, সব ধরনের লোকই কিন্তু ওই পেজের মধ্যে আছে, রাইট? সো আমরা কিন্তু এই টাইপের ব্রড কোনো কিছু করবো না, আমরা একটা স্পেসিফিক নিশ নিয়ে কাজ করবো। সো আমার নিশ যদি হয় হান্টিং, আমি হান্টিং দিব। আমার নিশ যদি হয় পিটবুল, আমি বলবো যে আমি পিটবুলের একটা নাম দিব, আই ক্যান ডাই ফর মাই পিটবুল, এরকম একটা নাম দিয়ে আমি একটা পেজ খুললাম ফর এক্সাম্পল। ওই পেজের মধ্যে আমি এবার কন্টিনিউয়াসলি কন্টেন্ট দিব। কি ধরনের কন্টেন্ট? যে ধরনের কন্টেন্ট পাগ লাভার্স, পিটবুল লাভার্স পেলে ভ্যালু পায়, এই ধরনের কন্টেন্ট দিব। সো এগেইন, দারাজ হচ্ছে একটা ই কমার্স ব্র্যান্ড, আমি দারাজের পেজে লাইক দিচ্ছি কারণ হচ্ছে আমি জানি ও আমাকে প্রোডাক্ট দেখাবে, সেটা আমি মেনেই নিছি, এবং ওর পোস্ট আমার কাছে খুব বেশি আসে না, কারণ অ্যালগরিদমের ব্যাপার আছে, আমরা হয়তো এটা সময় পেলে আমি এটা এক্সপ্লেন করার চেষ্টা করবো। বাট ধরেন একটা ইন্টারনেট মার্কেটিং এর একটা পেজ, যেখানে ধরেন ইন্টারনেট মার্কেটিং রিলেটেড টিপস, বা ধরেন নীল প্যাটেলের পেজ ফর এক্সাম্পল, নীল প্যাটেল হচ্ছে একজন মার্কেটার, ওর পেজ থেকে ও কন্টিনিউয়াসলি মার্কেটিং রিলেটেড জিনিসপত্র দেয়। সো আমি ওর সাথে কানেক্টেড হয়েছি। সো ও হয়তো মাসে একবার বা 15 দিনে একবার ওর কোর্সের কথা, ওর সফটওয়্যারের কথা বা টুলসের কথা শেয়ার করে, আমি এটা মেনে নিচ্ছি যে না, ইটস ফাইন, ও তো আমাকে ভ্যালু দিচ্ছে। সো ইটস টোটালি ফাইন যে ও যদি 15 দিনে মাসে একটা করে সেলিং পোস্ট দেয়, এটাতে আসলে সমস্যা নাই। সো আপনাকেও জিনিসটা এইভাবে ন্যাচারালি রাখতে হবে।
আই ক্যান ডাই ফর মাই পিটবুল এই পেজে যারা লাইক দিছে তারা কিন্তু গেঞ্জি কেনার জন্য আসে নাই, ও সারাদিন বহুত গেঞ্জির ছবি দেখে ভাই, বিশ্বাস করেন। এই যে এই গ্রুপেই বহুত মানে সেলার আছেন যারা পিটবুল নিয়ে কাজ করতেছে। সো ওই মার্কেটার মানে সরি ওই ওই কাস্টমার যে একজন পিটবুল লাভার, যার একটা পিটবুল ডগ আছে, সো সে কিন্তু আপনাদের মানে সেলিং পোস্ট দেখে এমনিতেই অতিষ্ঠ। সো আই ক্যান বাই ফর মাই পিটবুল এটাতে লাইক দিচ্ছে, সে কিন্তু ভ্যালু পাওয়ার জন্য, সে কানেক্টেড হওয়ার জন্য, সে আরো পিটবুল লাভারদের সাথে কানেক্টেড হওয়ার জন্য বা এই রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য, সে কিন্তু কেনার জন্য আসে নাই। সো আপনি যদি তাকে বারবার সেলিং এর জন্য পুশ করেন, সে কিন্তু পেজটাকে আনলাইক দিয়ে চলে যাবে। কারণ এই ধরনের পেজ বহুত আছে যেগুলো তো লাইক দেওয়া। আবার যদি আমি সহজ করে এক্সাম্পল দিই, আমার মানে ধরেন ঘরের জিনিসপত্র কেনার জন্য দারাজ আছে, দারাজে আমি লাইক দিয়ে রাখছি ফাইন, কিন্তু ধরেন মানে মার্কেট ইন্টারনেট মার্কেটারদের একটা পেজ, ওই পেজ থেকে যদি এখন আমাকে ইন্টারনেট মার্কেটারদের টেবিল কেমন হওয়া উচিত একটা ছোট একটা বনসাই গাছের অ্যাড দেখায় ইন্টারনেট মার্কেটারদের পেজ থেকে, যে ইন্টারনেট মার্কেটিং এর ধরেন 5টা টিপস দিল, 5টা পোস্ট দিল, তারপর 6 নম্বর পোস্টে আমাকে দেখাইলো যে হ্যাঁ যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে বা ইন্টারনেট মার্কেটিং নিয়ে কাজ করে তারা এই ছোট বনসাইটা, যেহেতু তারা অনেকক্ষণ ল্যাপটপে কাজ করে, এই বনসাইটা টেবিলের পাশে রাখতে পারে যাতে তাদের মধ্যে তাদের মাইন্ডটা ফ্রেশ থাকে। এন্ড আমি তখন বলবো যে ওকে ইটস ফাইন, ও একটা সেলিং পোস্ট দিচ্ছে, সেল করতে যাচ্ছে, ইটস টোটালি ফাইন। কিন্তু ও যদি কন্টিনিউয়াসলি বলে ওই ওই ডিজিটাল মার্কেটারদের জন্য এই মাউস লাগবে, এই ল্যাপটপ ভালো, এই চেয়ারটা জোস, এমনি যদি কন্টিনিউয়াসলি আমাকে পেইন দেয়, আমি কিন্তু ওই পেজটা আনলাইক করে চলে আসবো। সো আমি বাংলাদেশি, আমি যদি এরকম করি, একজন গ্লোবাল একজন কাস্টমার বা আমাদের যে অডিয়েন্স, সে তো আরো বেশি বিরক্ত হবে এবং সে কিন্তু রিমুভ করে দেবে। সো আমরা পেজে যেটা করবো, আমরা সেলিং পোস্ট কন্টিনিউয়াসলি দিব না। আমার সাজেশন থাকবে 10:1, আপনি 10টা ভ্যালু কন্টেন্ট, একজন নার্স, একটা নার্সের পেজে, একটা ফায়ার ফাইটারের পেজ থেকে, একটা ফায়ার ফাইটারের কমিউনিটি পেজ, কিন্তু এটা কিন্তু কোনো ব্র্যান্ড মানে কোনো ওয়েবসাইটের পেজ না, ই কমার্স পেজ না, আমরা কিন্তু কমিউনিটি পেজ খুলি। হ্যাঁ, সো ওইখান থেকে ধরেন 10টা পোস্ট, 10টা ভ্যালু পোস্ট আসলে, একটা সেল পোস্ট আসলে, এটা কিন্তু ন্যাচারাল। সো 10:1 যদি আপনি রাখেন, তাহলে মানুষজন বিরক্ত হবে না এবং মানুষজন আপনার কন্টেন্টের সাথে এঙ্গেজ হয়ে দেন হচ্ছে আপনার প্রোডাক্ট পারচেজ করতে পারে। ঠিক আছে, সো ওকে, এই পর্যায়ে আমি একটু কোয়েশ্চেন নিই, আমি একটু দেখি যে আমাদের যে কোয়েশ্চেনে যে পোস্ট করেছিলাম সেখানে একটু দেখি, সেখানে কোয়েশ্চেন্স এর কি অবস্থা। এস কে দুস্থ ছেলে, এটা ফেক অ্যাকাউন্ট। দুস্থ ছেলে, ভাই আপনি কি দুস্থ নাকি দুষ্ট, এটা আমার একটু বুঝতে হবে। বাট আমি আপনার কোশ্চেনটা নিচ্ছি, দুস্থ ভাই অথবা দুষ্ট ভাই। তো দেখেন, এটা যেমন চোখের আন্দাজে দেখা যায়। সো মানুষ কিন্তু বুঝে, আপনি ধরেন এইটা দিয়ে আপনি এখন মানে সেলিং পোস্ট দিলেন বারবার, তো মানুষ কিন্তু বুঝবে। সো যেটা বলছিলাম, বিভিন্ন দিবসে প্রোডাক্ট পণ্য কিভাবে ফেসবুক মার্কেটিং করবে একটু বলবেন। সো বিভিন্ন দিবসের জন্য ধরেন আপনি ওকে, সো বিভিন্ন দিবস বা ইভেন্টের জন্য যদি আমরা প্রমোট করতে চাই, আমাদের গোল থাকবে হচ্ছে ধরেন মিনিমাম, কোথায় ছিলাম, হ্যাঁ, মিনিমাম 3 মাস আগে থেকে ওটার জন্য রেডি থাকা, এবং ওইটা নিয়ে 3 মাস আগে থেকে আমার ডিজাইন রেডি থাকবে। 2 মাস আগে থেকে আমি 3 মাস আগে থেকে আমি ছোট আকারে মার্কেটিং শুরু করবো, ফ্রিটা ফ্রি যদি কাজ করি। অ্যান্ড হচ্ছে 1 মাস আগে থেকেই হচ্ছে 2 মাস আগে থেকে আমি মোটামুটি ভালো লেভেলে মার্কেটিং করবো। 3 মাস আগে থেকে শুরু করবো, 2 মাসের আগে যখন বাকি তখন থেকে আমি ভালো লেভেলে মার্কেটিং শুরু করবো। 1 মাস আগে হচ্ছে আমি রিটার্গেটিং, অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন, এই সমস্ত জিনিসগুলো রান করবো। হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট, এই জিনিসগুলো আমি ফুলস্কেল লেভেলে কাজ করবো। ঠিক আছে, সো এটার জন্য একটা সাজেশন হচ্ছে, এটা তো আসলে অনেক বড় একটা বিষয়, বাট এটা সাজেশন হচ্ছে যে এটার জন্য সাজেশন হচ্ছে যে আপনার নিশের, আপনি তো অবশ্যই কোনো একটা নিশের জন্য কাজ করবেন। সো লেটস সে হ্যালোইন, আপনি হ্যালোইনের জন্য সেল করতে যাচ্ছেন। সো হ্যালোইন বছরে একবারই আসে। হ্যালোইন একটা জেনারিক একটা ইভেন্ট, এটা ধরেন নারী পুরুষ বৃদ্ধ সবাই এটা ইয়ে করে, যে যার ডগ আছে, যে ফায়ার ফাইটার, সবাই কিন্তু এটা পালন করে। সো এই সমস্ত ইভেন্টে যদি আমি প্রমোট করতে চাই, ওই ইভেন্ট বেস আমি কিন্তু কোনো কমিউনিটি বা অডিয়েন্স বানাইতে পারবো না, এই সুযোগটা নাই। আপনি ধরেন হ্যালোইন নামে একটা পেজ করলেন, ওটার মধ্যে অডিয়েন্স আছে, সেটা কিন্তু আপনার অনেক বেশি ওই সুযোগটা নাই। সো রেদার আপনি যদি এটা করেন যে লাইক আপনার হচ্ছে পাগস বা পিটবুলের একটা কমিউনিটি আছে, এবার আপনি কি বলে এটাকে, পিটবুল প্লাস হচ্ছে হ্যালোইন, আমরা যদি একটু সার্চ দিই, ফর এক্সাম্পল ধরেন পিটবুল হ্যালোইন কস্টিউম, আমরা একটু দেখি যে টি শার্ট কেমন আছে।
ধরেন এটা একটা টি শার্ট, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার সেই ডগের ব্রিড পিটবুল আর হচ্ছে হ্যালোইন, দুইটাকে ইন্টারসেক্ট করে এই ডিজাইনটা। আপনি যদি শুধু হ্যালোইনের জন্য প্রমোট করতেন যে হ্যাপি হ্যালোইন, ঠিক আছে, বা এই টাইপের, তখন কিন্তু মানুষজন আপনার কেনার চান্সেসটা কম। সো আমরা যেটা করব, বিভিন্ন দিবস যখনই আসবে আমার একটা স্পেসিফিক নিশ থাকতে হবে। আমি ওই ইভেন্ট বেস লোকজন বানাতে পারবো না, এটা সম্ভব না, এবং সম্ভব হলে ওটা অনেক কঠিন। এটা আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে এবং বছরে একবারে আপনি সেল করার সুযোগ থাকতেছে। রেদার আপনার যদি হ্যালোইন, আপনার যদি পিটবুল হচ্ছে আপনার নিশ হয়, তাহলে পিটবুলের সাথে আপনি হচ্ছে হ্যালোইনকে ইন্টারসেক্ট করলেন। পিটবুল প্লাস আমরা যদি দেখি ফর এক্সাম্পল, আমরা যদি ক্রিসমাস দেখি ফর এক্সাম্পল, দেখেন এটা হচ্ছে পিটবুল প্লাস ক্রিসমাস, হ্যাঁ। সো ক্রিসমাসের সময় আপনি আবার বিক্রি করবেন। এই যে দেখেন, এটা এটা গত বছর সেল হওয়া একটা ভালো ডিজাইন ছিল। এই প্যাটার্নের অনেক ডিজাইন গত বছরের ক্রিসমাসে সেল হয়েছিল। তার আগের বছর সেল হয়েছিল আপনার ওই যে এই যে এই প্যাটার্নটা বা এই প্যাটার্নটা, এগুলো হচ্ছে গত, তার আগের বছর বেশ পপুলার ছিল। গত বছর এগুলো সেল হয়েছিল, বাট প্রতি বছর একটা ট্রেন্ড আসে। সো এইটার জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। সো যেটা বলতেছিলাম, আপনি যদি একটা স্পেসিফিক নিশ ধরে কাজ করেন, তাহলে আপনার ওই নিশের যখন অডিয়েন্স আসবে, যখনই কোনো অডিয়েন্স মানে যখনই কোনো ইভেন্ট আসবে, সরি, তখন এই ইভেন্টের সাথে আপনার এই অডিয়েন্সটা ইন্টারসেক্ট করে আপনি ডিজাইন করে দেন সেল করতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে ভাইরাল যে সমস্ত ঘটনা বা ইভেন্টস হয় সেটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। সো আমি একটা কেস স্টাডি দেখিয়েছিলাম, একটা 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 ভাইরাল ঘটনা একটা ঘটেছিল ইউএসএ তে, ওইটার সাথে একটা ইয়ে হচ্ছে আমি ইন্টারসেক্ট করেছিলাম, একটা টি শার্ট ইন্টারসেক্ট করেছিলাম, একটা ডিজাইন। ওইটার আমি একটা কেস স্টাডি আমি শেয়ারও করেছিলাম 17 দিনের একটা ক্যাম্পেইনের। ওইটা আমি হচ্ছে এই সেশনের পরে আমি লিঙ্কটা শেয়ার করে দিব। সো ভাইরাল, এই মুহূর্তে আমাদের সাথে 91 জন আছেন। যারা যারা পরে আসছেন একটু কমেন্টে জানাতে পারেন। আর হচ্ছে আমি কোয়েশ্চেন গুলো নিচ্ছি, আপনাদের কোয়েশ্চেন থাকলেও কমেন্ট করতে পারেন এখানে। তো এখানে এগুলো আমি দেখবো, এগুলো থেকে আমি নিবো। কিভাবে কাজ করলে ভালো হবে ভাই? ওকে, ফ্রি মার্কেটিং বেস্ট অর পেইড মার্কেটিং? ডিপেন্ডস, আপনি কি করতে পারতেছেন, কি করতে চান, সেটা হচ্ছে বেস্ট। ফ্রি মার্কেটিং নাকি পেইড মার্কেটিং, এটা ডিপেন্ড করে আপনি কোনটা ভালো করেন। এখন মানে ফ্রি ট্রাফিক হচ্ছে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না, আপনি এমনিতেই করতে পারতেছেন। আর পেইড ট্রাফিক হচ্ছে আপনার কিছু ইনভেস্টমেন্ট দরকার আছে, সেটা ছাড়া আপনি আসলে পেইড মার্কেটিং করতে পারবেন না। সো আপনার যদি ক্যাপাসিটি থাকে পেইডে শুরু থেকেই করতে পারেন। আর যদি মনে হয় যে না আমার এখন বাজেট নেই, তাহলে ফ্রি ট্রাফিক কিছুদিন কাজ করে কিছু ফান্ড অ্যারেঞ্জ করে দেন হচ্ছে আপনি পেইড ট্রাফিকে যান, সেটা হচ্ছে বেটার হবে আপনার জন্য। 800 টাকা দিয়ে নাকি পেইড মার্কেটিং করা যায় 7 দিন? আমি আমার এই সমস্ত আইডিয়া নাই, আপনি ট্রাই করে দেখতে পারেন। মার্কেটিং এর হট নিশ রিসার্চের বিষয়ে জানতে চাই খালিদ ভাই। হট নিশের বিষয়টা না, এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কোন নিশে কাজ করতে পারছেন। এখন ধরেন আমি আপনাকে একটা নিশের নাম বলে দিলাম, হ্যাঁ, ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম যে কোয়ালা, ফর এক্সাম্পল একটা জোস নিশ, হট নিশ ফর এক্সাম্পল। এখন আপনি ওখানে গিয়ে কিছু করতে পারলেন না, তাহলে তো লাভ নাই। আবার ধরেন অনেক স্যাচুরেটেড একটা নিশ, নার্স, এই নিশে দুনিয়ার সবাই কাজ করে। আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করছে তারও যদি জিজ্ঞেস করেন, সে বলবে আমি নার্স নিশে কাজ করবো, ডগ নিশে কাজ করবো, হ্যাঁ। সো এখন কিন্তু আপনি হচ্ছে নার্সিং থেকে ভালো করতেছেন, আবার নার্সিং 2 বছর 3 বছর ধরে কাজ করতেছে, সেও হয়তো আপনার লেভেলে সেল করতে পারতেছে না। এটা কিন্তু হইতেই পারে, ডিপেন্ডস অন ইউর ডিজাইন, ট্রাফিক, অডিয়েন্স, অ্যাডভার্টাইজমেন্ট, এভরিথিং, ঠিক আছে। সো এরকম কোনো স্পেসিফিক নিশ নাই যে এটা হট এটা ব্যাড, বাট স্যাচুরেটেড আনট্যাপড এই ধরনের নিশ আছে যে আপনি দেখলেই বুঝবেন যে ওই নিশের একটু সার্চ দিলে, একটু রিসার্চ করলে আপনি দেখবেন যে কোন নিশের মার্কেটার কেমন আছে, ডিজাইন কেমন আছে। যদি দেখেন যে অনেক কম্পিটিশন, তখন আপনি একটু অ্যাভয়েড করবেন আর কি, হ্যাঁ। পেইড মার্কেটিং এর জন্য মিনিমাম কত ইনভেস্ট করার প্রয়োজন, এন্ড পেইড মার্কেটিং এর সাকসেস কেমন? এমন হওয়ার কোনো অপশন আছে যে পেইড মার্কেটিং এর জন্য? আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, এমন কোনো, আচ্ছা, পেইড মার্কেটিং এর মিনিমাম কত ইনভেস্ট করার প্রয়োজন? $1000 মিনিমাম, এর নিচে না আসাই ভালো। ওই টাকা দিয়ে আপনি এনজয় করেন, এটা ভালো। এর নিচে আসলে আপনার জন্য কষ্ট হয়ে যাবে। পেইডের সাকসেস কেমন? ডিপেন্ডস, মানে এটা ডিপেন্ড করে আপনি কতটুকু স্কিল, আপনি কি ধরনের ডিজাইনে কাজ করতেছেন, কোন নিশে করতেছেন, আপনার মার্কেটিং মেথড, সব অনেক কিছু, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এমন হওয়ার কোনো অপশন আছে যে পেইড মার্কেটিং ইনভেস্ট করলাম কিন্তু ইনভেস্ট টাকাই উঠলো না? হ্যাঁ, অবশ্যই অপশন আছে। ফর এক্সাম্পল, এখন হচ্ছে গরমকাল, আপনি এখন হুডি সেল করতে চাইলেন, সো এটা তো চোখ বন্ধ করে বলা যায় যে আপনি ইনভেস্টের টাকায় উঠবে না।
সো কোনো ধরনের যদি ভুল হয়, ডিজাইন দেখা গেল যে এমন একটা ডিজাইন দিচ্ছেন যেটা কেউ কিনবে না, আপনি লিখলেন ঈদ মোবারক, হ্যাঁ, এখন আমেরিকানদের কাছে আপনি ঈদ মোবারকে গেঞ্জি বেচতে চাচ্ছেন, কেউ কিনবে না। সো আপনি অ্যাড দিবেন, আপনার টাকা নেওয়ার জন্য কিন্তু ফেসবুক বসে আছে। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি 50,000 টাকার অ্যাড দিব আজকে এক রাতে, ফেসবুক বলে যে হ্যাঁ ফাইন দাও, সমস্যা নেই, কিন্তু এটা থেকে সেল আসবে কি আসবে না সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। ওকে, সেল বেশি হয় কোন মার্কেটিং? অবশ্যই পেইড মার্কেটিং, কারণ পেইডে আপনি স্কেলিং করতে পারবেন। ফ্রি ট্রাফিক আপনি চাইলেও 8 ঘন্টা বেশি, মানে 24 ঘন্টা বেশি কাজ করতে পারবেন। একটা মানুষ তো চাইলেও 24 ঘন্টা বেশি কাজ করতে পারে না, তাই না? বাট হচ্ছে পেইড ট্রাফিক কিন্তু আপনি চাইলে স্কেলিং করতে পারবেন। সো আপনি বাজেট বাড়ালে আপনার অ্যাডটা স্কেলিং হবে, ঠিক আছে? ওকে, গ্রেট। সো আমরা হচ্ছে ওই পোস্টের হচ্ছে কোয়েশ্চেনগুলো নিলাম। এবার হচ্ছে আমি এইটার পোস্টে আসি, তারপর হচ্ছে আমরা ফেসবুকের গ্রুপ নিয়ে কিছু ডিসকাশন করবো, কিছু কথাবার্তা বলবো। ওকে, সো আমি দেখি এখানে কোনো কোশ্চেনস বা কমেন্ট আছে কিনা। আচ্ছা, একজন কোয়েশ্চেন করছে যে আচ্ছা যারা যারা আছেন, যারা পরে আসছেন, একটা করে হলেও কমেন্ট করেন, যাতে করে আপনারা কন্টেস্ট উইন করতে পারেন। আমি এগেইন আরেকটা রিমাইন্ডার দিচ্ছি। রাজশাহী থেকে সোহেল ভাই, ফেসবুকে অন্যের গ্রুপে কিভাবে মার্কেটিং করবো? এটা মনে একটা হট কোয়েশ্চেন, তাই না? এটা মনে একটা মানে জাতীয় কোয়েশ্চেন, যে ফেসবুকে অন্যের গ্রুপে কিভাবে মার্কেটিং করবো। আপনি অন্যের গ্রুপে কেন মার্কেটিং করবেন? প্রথম কথা হচ্ছে আপনাকে মার্কেটিং করার পারমিশন দিছে কে? ফর এক্সাম্পল, এটা হচ্ছে জ্ঞানন্দ বাংলাদেশ গ্রুপ, হ্যাঁ, এখন আপনি এখানে এসে মার্কেটিং করবেন, আপনাকে কি আমি অ্যাপ্রুভ করবো? এখানে গত 3-4 দিন আগে এখানে প্রায় 200-র মতো পেন্ডিং পোস্ট ছিল, আমি এগুলো সব ক্লিন করছি, ডিলিট করছি, যেগুলো যেগুলো মার্কেটিং পোস্ট ছিল। হ্যাঁ, মানুষজন কি করে যে বিভিন্ন ধরনের মানে ফেক অ্যাকাউন্ট দিয়ে স্ক্রিনশট পোস্ট করে, দেন হচ্ছে যখন ভেরিফাইয়ের জন্য জিজ্ঞেস করি তখন আর খবর থাকে না। যে সো আমরা এখন যেটা করছি, আমি আমার টিম মেম্বার যারা যারা আছেন সবাইকে বলে দিছি যে কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়া কোনো ধরনের স্ক্রিনশট যাতে পোস্ট না হয়। সেটা কিন্তু একটা মার্কেটিং এর পদ্ধতি, তাই না? আমি এটা আপনাদের শেখাই কিভাবে করে। সো আপনি একটা গ্রুপে আসলেন, জ্ঞান মানুষ গ্রুপে আসলেন, গ্রুপে এসে স্ক্রিনশটের একটা পোস্ট দিবেন। এখন অনেকে আমাদের একটা জিনিস আমি রিভিল করি, অনেকে আছেন দেখবেন যে আমাদের গ্রুপে কোনো সাহস পায় না, তাদের প্রোফাইল থেকে হ্যাঁ বিভিন্ন ধরনের স্ক্রিনশট শেয়ার করে যে রিয়ার মধ্যে সে এই হয়েছে সেই হয়েছে, এত সেল করছে, ওই অত সেল করছে। কিন্তু ওই লোকগুলার আপনারা জীবনে দেখছেন কোনো ধরনের কনটেস্টে উইন করতে বা কোনো ধরনের গিফট পাইতে? কেন হয় না? কারণ হচ্ছে কিছু মানুষ আছে যারা হচ্ছে মানে তাদের উদ্দেশ্য থাকে হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স সেল করা। হ্যাঁ, সো তারা যেটা করে যে কি বলে এটাকে, যে ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে নাম্বার টাম্বার চেঞ্জ করে তাদের স্ট্যাটাস দেয়, হ্যাঁ, যে গিয়ারন্স থেকে সেল পাইছে। তো আমি এগুলা, যেহেতু আমাদের গ্রুপের কোনো ইস্যু না, এটা তার পার্সোনাল প্রোফাইল থেকে, এরকম মানুষজন যারা করছে তারা তাদের পার্সোনাল প্রোফাইল থেকে করছে, সেগুলোতে আমি নাক গলাই না। বাট দ্য থিং ইজ, কে কত ইউনিট সেল করতেছে বা কি করতেছে সেগুলো তো আমরা তো জানি, তাই না? সো আমাদের গ্রুপেও পোস্ট করার চেষ্টা হয়েছে, বাট আমি ওগুলো অ্যাপ্রুভ করি নাই। যেগুলো যেগুলো আমার কাছে ফেক মনে হচ্ছে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। ফেক অ্যাকাউন্ট দিয়ে যারা যারা ইভেন্ট পোস্ট করছে, আপনারা রিসেন্টলি কয়েকটা পোস্টও দেখছেন। সো যেগুলো যেগুলো ধরেন মানে ফেক অ্যাকাউন্ট দিয়ে পোস্ট করছে, আমি হচ্ছে যেমন এটা হচ্ছে একটা লেজিট পোস্ট, এটা হচ্ছে একটা রিয়েল পোস্ট, আমি ওনাকে চিনি, প্লাস হচ্ছে ওনাটা ভেরিফাইড। সেই ধরনের যারা যারা ভেরিফাইড তাদেরগুলো আমি গ্রুপে রাখতেছি। যেমন উনি হচ্ছে 100 ইউনিট সেল করছেন, অ্যান্ড হচ্ছে ওনাকে আমরা একটা বোনাস গিফট করছি, এগুলো হচ্ছে লেজিট অ্যান্ড হচ্ছে ভেরিফাইড। যেগুলো যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে ফেক, অ্যান্ড হচ্ছে আমি মেসেজ পাঠাই যে আপনার স্টোরের সম্পর্কে জানান, তো দেখা যায় যে পাওয়া যায় না। ওকে, যেটা বলতেছিলাম, আমি হচ্ছে গ্রুপের অ্যাডমিন। ফর এক্সাম্পল এটা একটা ডগের একটা গ্রুপ, হ্যাঁ, এখন আপনি হচ্ছে ডগের গেঞ্জি বেচতে আসছেন। ডগের টি শার্ট সেল করার ক্ষেত্রে আপনার অ্যাপ্রোচটা হচ্ছে যে আপনি প্রথমে এরকম মানুষজনকে ডাকতেছেন ইনবক্সে, যেমনটা তারা ডাকে। গ্রুপে পোস্ট করলে মানুষজন তো একটা স্ক্রিনশট দেখলে আল্লাহর রাস্তায় সবাই ঝাঁপায় পড়ে। প্রথম কোয়েশ্চেন, ভাই ফ্রি অর পেইড? দ্বিতীয় কোয়েশ্চেন, কোন নিশ? দুইটাই একটা লেম কোয়েশ্চেন, কোনো কাজের কোয়েশ্চেন না, এবং ওটা জানিও আপনার কোনো কাজে নাই, আপনার কোনো বেনিফিট নাই। আপনারা ইভেন অনেকে মানে কোয়েশ্চেনটাও সলিড ভাবে করতে পারেন না, যে ভাইয়া আপনার কোয়েশ্চেন করা উচিত, ভাই কোন প্ল্যাটফর্মে প্রমোট করছেন, কিভাবে প্রমোট করছেন, আমাদেরকে বিস্তারিত বলেন। এই টাইপের কনস্ট্রাকটিভ কোয়েশ্চেন করবেন, যাতে করে সে অ্যান্সার করে, যাতে আপনার ভ্যালু হয়। সে পেইডে করছে না ফ্রি করছে, এটা জেনে আপনার কোনো বেনিফিট আছে? সে যদি ফ্রিতে $1,00,000 কাম, আপনার কোনো লাভ আছে? সে যদি ডগ নিচে সেল করে, আপনার যদি বলেও যে ডগ নিস, আপনার কোনো লাভ আছে? সো হুদাই এই কোয়েশ্চেন করার দরকার নেই। সো যাই হোক, যেটা বলছিলাম, গ্রুপে এসে যখনই আমরা এবার একটু রিভার্স চিন্তা করি, যখনই আমি বুঝতেছি যে কেউ একজন
তার উদ্দেশ্য হচ্ছে গ্রুপে পোস্ট করে মানুষজনকে ইনবক্সে ডাকা, যেমনটা বলছিলাম গ্রুপে কেউ যদি কোনো একটা স্ক্রিনশট দেয় সবাই গিয়ে তার ইনবক্সে হুমড়ি খেয়ে পড়ে। আমাদের একজন আমাদের হেনা হচ্ছে আমার কলিগ ভিয়েতনামিজ, ও তার প্রোফাইল থেকে একটা স্ট্যাটাস একটা স্ক্রিনশট শেয়ার করছে আমাদের একজন সেলারের সাকসেস স্টোরি। বাংলাদেশিরা সবাই গিয়ে ওর ইনবক্সে মেসেজ দেওয়া শুরু হয়েছে যে আমাকে ওর সাথে কানেক্ট করে দাও, ওই সেলারের সাথে কমিউনিকেট করে দাও। আরে ভাই, আপনার সাথে ওই সেলারে কমিউনিকেট করে দিলেই কি আপনি সাকসেসফুল হবেন? ও কি আপনার হেল্প করে জন্য বসে আছে, নাকি হেনা আপনার সাথে কথা বলার জন্য বসে আছে? তো এটা খুবই ডিস্টার্বিং। আমরা এই জিনিসগুলো করবো না, আমরা একটু একটু স্মার্টলি একটু ভদ্র হই। অ্যান্ড আমরা যখন মার্কেটিং করবো তখন আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো যে মানুষজন কিন্তু বুঝে। সো এই গ্রুপে আপনি যদি প্রমোট করতে আসেন, কোনো কিছু সেল করতে আসেন, আপনার লেটসে আপনি ডিজাইন সেল করতে চাচ্ছেন, তো আমি তো বুঝবো কিভাবে বুঝবো, পোস্ট দেখে বুঝবো। সেমনি ভাবে আমরা যখন আমরা এবার একটু জেনারিক ভাবে যাই, এই পোর্শন থেকে বেরো যাই। আমরা যদি কোনো গ্রুপে যাই, ধরেন আমরা একটা ডগ লাভিং এর গ্রুপে গেছি, এখন ওই গ্রুপে 10,000 মেম্বার আছে, ওই গ্রুপে মার্কেটিং করবো। এখন প্রিন্ট অন ডিমান্ড করে যে বিক্রি করা যায়, এটা কি ওই ডগ লাভার যে গ্রুপটা যে চালায় তার কি মাথায় নাই? সে কি জানে না এটা কি মানে কোনো মানে হিডেন কিছু, যে আরে এটা তো কি বলে এটা, যে মানুষ জানেই না যে এই ধরনের কোনো ব্যবসা আছে, এরকম কিছু তো না। ওই অ্যাডমিনেরও কিন্তু আইডিয়া আছে যে প্রিন্ট অন ডিমান্ড একটা বিজনেস আছে, এবং আপনি যখনই আপনার গেঞ্জিটা প্রমোট করার জন্য এখানে গ্রুপে পোস্ট করতেছেন, তখন কিন্তু অ্যাডমিন বলবো যে এই যে আসছে স্ক্যামার, এটা ডিরেক্টলি ব্যান করো। সো একটা রিকোয়েস্ট, যারা যারা এই সমস্ত কাজ করেন, যে বিভিন্ন গ্রুপে ঢুকেন, ঢুকে হচ্ছে ধুমায় পোস্ট করেন, লিঙ্কডিন দিয়ে শেয়ার করে চলে আসেন, এগুলা ভাই মানে সাস্টেনেবল না। এগুলো মার্কেটিং এর কোনো জাতের মধ্যেই পড়ে না। এগুলো আপনি হয়তো সাময়িক সময় কিছু বেনিফিটেড হচ্ছেন, ভালো কথা। যারা যারা, আমি বলছি না সবাই এই কাজ করতেছে, যারা করছে একটা সার্টেন পোর্শন, কিন্তু আপনারা এটা টিকতে পারবেন না, আপনারা এটা সাস্টেন করতে পারবেন না। দুদিন পরে হচ্ছে মানে এটা খারাপ হবে। দুদিন পরে আপনি যখন আর সেল আসবে তখন কিন্তু আপনি ফ্রাস্ট্রেটেড হবেন। এন্ড আপনাকে যখন কেউ রিয়েল মার্কেটিং শিখাইতে চাবে যে ভাই এইভাবে করে আস্তে আস্তে আগাইতে হবে, তখন আপনার কাছে ভালো লাগবে না, যে দূরু আমি তো লিঙ্ক শেয়ার করে এক রাতে $200 কামাইছি, আমার তো এইগুলা কি বলে বেলাল ভাই, এভাবে কি মার্কেটিং করা যায়? এত সময় আছে। বাট দ্য থিং ইজ, এগুলো সব আস্তে আস্তে কিন্তু ব্যান হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। সো এই সমস্ত যারা যারা মানুষের গ্রুপে গিয়ে প্রমোট করেন বা লিঙ্ক দেন, প্রমোট করেন সমস্যা না, আমাদের গ্রুপেই প্রমোট করবো, কিন্তু লিঙ্ক শেয়ার করে চলে আসেন, এগুলো কিন্তু টিকবে না। অ্যান্ড একটা আপডেট আমি আপনাদেরকে বলি, ফেসবুকের যারা গ্রুপের অ্যাডমিন, যেমন ধরেন আমি হচ্ছে একটা ট্রিক্স বলেছিলাম একটা ভিডিওতে বহু আগে, পরবর্তীতে মনে হয় ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি। যেটা হয়েছে যে আপনি একটা গ্রুপে গিয়ে একটা পোস্ট করলেন, হ্যাঁ, একটা ডগের টি শার্টের ছবি দিয়ে বললেন যে এটা আমি কোথায় পাবো, বললেন। বলার পরে আবার যখন অ্যাডমিন অ্যাপ্রুভ করলো, ওটাকে এডিট করে আপনি আবার লিঙ্কটা দিয়ে দিলেন যে হেই আমি এটা পাইছি আপডেটেড, থ্যাংকস এভরিওয়ান বলে আপনি আবার লিঙ্কটা দিয়ে দিলেন। এটা কিন্তু একটা মার্কেটিং অ্যাপ্রোচ, একটা পোস্ট। তো আমি আমি এই জিনিসটা আমি শেয়ার করেছিলাম ব্যাক ইন 2017 or 18 একটা ভিডিওতে। পরবর্তীতে আমি ভিডিওটা রিমুভ করতে বাধ্য হয়েছি। ওই জিনিসটা ম্যানিপুলেট করছে, অনেক মানুষ ম্যানিপুলেট করছে, হ্যাঁ, অনেক মানুষ সেম মেথডে কাজ করছে। অ্যান্ড আলটিমেটলি যেটা হয়েছে, ফেসবুক কিন্তু এখন গ্রুপে যদি কোনো পোস্ট কেউ করে, ধরেন রিয়াল বাংলাদেশ কেউ যদি পোস্ট করতে চাচ্ছে, ওটা পেন্ডিং অবস্থা থাকবে। আমি যদি অ্যাপ্রুভ করি, তারপরে যদি সে এডিট করে পোস্টটাকে, তাহলে কিন্তু আবার ওটা পেন্ডিং এ চলে আসবে। অ্যাডমিন অ্যাপ্রুভ না করা পর্যন্ত এটা দেখা যাবে না। ক্লিয়ার? সো যখনই আপনি কোনো প্ল্যাটফর্মকে ম্যানিপুলেট করবেন, প্ল্যাটফর্ম ওইটার এগেইনস্টে একটা রুলস বের করে ফেলবে। সো এন্ড হচ্ছে ওই জিনিসটা কিন্তু থাকবে না। সো রিয়েলি মার্কেটিং করা যায়, মানুষকে ভ্যালু দেওয়া যায়, ওই সমস্ত পদ্ধতিতে আসে। সো ওকে, এখন কোয়েশ্চেন আসতে পারে, ভাই বুঝলাম আমরা এই সমস্ত ছেড়ে দিব, এই সমস্ত খারাপ পথ থেকে আমরা আলোর পথে ফিরে আসবো। হ্যাঁ, সো আমরা কিভাবে প্রমোশন করবো? সিম্পল, আমরা হচ্ছে ভ্যালু দিব, মানুষের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করবো, দেন হচ্ছে আমরা প্রোডাক্ট সেল করবো। এটা আমি আগে অনেকবার বলছি, আমরা অনেক সেশনে আমি বলছি, গিভ ভ্যালু, বিল্ড রিলেশনশিপ অ্যান্ড সেল দ্য প্রোডাক্ট। এই তিনটা স্টেপেই হচ্ছে আমরা মেনলি কাজ করবো। সো আমরা যদি একটু কমেন্ট করি, কমেন্টে জানাই গিভ ভ্যালু, বিল্ড রিলেশনশিপ অ্যান্ড সেল দ্য প্রোডাক্ট, এই 3 স্টেপ একটু কমেন্টে আপনারা জানান, যে এইটা একটু কমেন্টে লেখেন, গিভ ভ্যালু, বিল্ড রিলেশনশিপ অ্যান্ড সেল দ্য প্রোডাক্ট। ওকে, বাই দিস টাইম আমি দেখি পোস্টে হচ্ছে কারা কারা ইয়ে করতেছেন। জিবিএস, ওয়াও, শর্টকাট একজন দেখছেন। ওকে, কারা কারা দেখছেন? কোনো কোয়েশ্চেন থাকলে আমি নিয়ে নিচ্ছি। সাইম ভাই অনেকদিন পর দেখলাম, আপনাকেও অনেকদিন পর কমেন্ট
দেখলাম আপনাকে ডে 1 থেকে ফার্স্ট সেল আসার আগ পর্যন্ত কি টাইপ ট্রাফিক ইউজ করা উচিত এন্ড অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত? আসিফ আসিফ মাহমুদুল্লাহ। আসিফ ভাই, ডে 1 থেকে ফার্স্ট সেল আসার টার্গেটই রাখা আপনার উচিত না, এটা একটা লং টার্ম বিজনেস। সো আপনাকে ওইভাবে প্ল্যানিং করেই কাজ করতে হবে যে লাইক ঠিক আছে আমি আস্তে আস্তে কাজ করলাম এবং অডিয়েন্স বিল্ড করলাম এবং ট্রাফিক ড্রাইভ করলাম দেন সেল করলাম। বাট আপনি যদি পেইড ট্রাফিকে কাজ করেন আপনি ডে 1 থেকেই ট্রাফিক পাবেন, কারণ ফেসবুকে কাছে ট্রাফিক আছে। একটা সময় ছিল যখন হচ্ছে ট্রাফিক হচ্ছে কোথায় পাবো এটা নিয়ে সবাই হাহাকার করতো যে কোথায় গেলে ট্রাফিক পাবো, কোথায় গেলে ট্রাফিক পাবো। বাট এখন এটা কোনো ম্যাটার না, এখন হচ্ছে কত ট্রাফিক আপনি হ্যান্ডেল করতে পারবেন সেটা হচ্ছে ম্যাটার। আপনি যদি ফেসবুকে বলেন ফেসবুক আমাকে আজকে $10,000 ট্রাফিক দাও, ফেসবুকের কাছে সেই ট্রাফিক আছে। আমাকে ডগ নিশের আমাকে ট্রাফিক দাও। আমার অডিয়েন্স হচ্ছে নার্স যার একটা বেবি আছে, যার একটা পিটবুল আছে, এই লোকগুলো আমাকে আমার স্টোরে পাঠাও। ফেসবুকের কাছে সেই ডেটা আছে, ফেসবুক আপনাকে চাইলে ওই দিনই কি বলে আপনাকে ট্রাফিক পাঠিয়ে দিতে পারবে। সো ডে 1 থেকে সেল আসতে গেলে অবশ্যই পেইডে যাওয়া উচিত এবং প্রিন্ট অন ডিমান্ডের মডেল অ্যান্ড এভরিথিং নিয়ে যদি একটু নলেজ নিয়ে যদি যাওয়া যায় সেক্ষেত্রে আমার মনে হয় ভালো সেল করা পসিবল। ওকে, মেহেদী হাসান ভাই বলছেন যে ভাইয়া ফেসবুকে গ্রুপ কিভাবে বিল্ড করবো? ওকে, ফেসবুকে গ্রুপ হচ্ছে বিল্ড করার ওয়ে হচ্ছে আপনি ফেসবুকের একটা গ্রুপে একটা মানুষকে কিভাবে পাঠাতে পারেন কয়েকটা ওয়েতে। আপনার প্রোফাইলের থ্রুতে, আপনার পেজের থ্রুতে, পেজের সাথে আপনি গ্রুপ কানেক্ট করলেন, ওখানে আপনি পাঠাইলেন, এটা হচ্ছে অন্যের গ্রুপ থেকে। এখন অন্যের গ্রুপে গিয়েও কি আমরা আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে আসবো? না, তাহলে হচ্ছে মানুষজন আমাদেরকে ব্যান করবে। আমরা যেটা করবো, অন্যের গ্রুপে গিয়ে আমরা ভ্যালু দিব। আমরা এবার গ্রুপের পার্টে চলে আসি। আমরা প্রোফাইল নিয়ে কথা বলেছি, পেজ নিয়ে কথা বলেছি, এবার হচ্ছে আমরা গ্রুপ নিয়ে কথা বলি। গ্রুপে আমরা কি করবো? গিভ ভ্যালু, বিল্ড রিলেশনশিপ অ্যান্ড সেল দ্য প্রোডাক্ট করবো। সো আমরা গ্রুপে যাবো, গ্রুপে গিয়ে ভ্যালু দিব। ভ্যালু দেওয়ার পরে ভ্যালু কিভাবে দিব? ধরেন ডগ নিচ, আমি একটা ফায়ার ফাইটারের গ্রুপে ঢুকছি বা একটা ডগের গ্রুপে ঢুকছি। ওই গ্রুপে যারা যারা পোস্ট করছে, যারা যারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাচ্ছে, তাদেরকে আমি হেল্প করলাম, তাদেরকে আমি তাদের যে কোয়ারিজ, তাদের যে কোয়েশ্চেন, সেগুলোর অ্যান্সার আমি করলাম। সো মানুষজন যখন আমার কোয়েশ্চেনের অ্যান্সার দেখে হ্যাপি হচ্ছে, মানে যখন অ্যাপ্রিসিয়েট করতেছে, তখন আমি তার সাথে তাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। গুড টাইমিং হচ্ছে যখন সে আপনাকে একটা থ্যাঙ্কস দিবে আপনার কোয়েশ্চেনের রিপ্লাইতে বা লাইক দিবে। সে আপনি যে অ্যান্সারটা করছেন সেটাতে লাইক দিবেন। বললো যে আমার ডগ তো 3 দিন ধরে পটি করে না, আমি এখন কি করতে পারি? তো আপনি এখানে অ্যান্সার করলেন যে আরে আমার ডগও এরকম করেছিল, ও তো এরকম পটি করে নাই, পরে আমি ওকে ইউসুফ বলে ভুসি খাওয়াইছি, হ্যাঁ, পরে তো ও টানা 6 দিন বাথরুম করছে, ফর এক্সাম্পল। হ্যাঁ, সো আপনি এরকম একটা ভ্যালু কন্টেন্ট, এটা কিন্তু একটা ভ্যালু কন্টেন্ট, এটা কিন্তু আসলে রিয়েল প্রবলেম। অ্যান্ড যাদের ডগ আছে তারা কিন্তু এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড, যে হায় আমার ডগ তো হাগু করতেছে না, আমি এখন কি করবো? এটা কিন্তু আসলে একটা প্রবলেম। হ্যাঁ, সো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আপনি আসলেই ডগের বিভিন্ন গ্রুপে যদি আপনি জানাতে দেখতে পারবেন। সো আপনি একটা ভ্যালু দিলেন, তো বললেন যে হ্যাঁ আমার এরকম হয়েছিল, আমি এটা করছি, তো আপনি এটা কোথায় পাবেন? এইসব বলে ভুসি খাওয়ালে যেটা হয় না, তো কই থেকে যাবেন সঠিক? সেটা কোথায় থেকে জানবেন? এটা আপনি জানবেন হচ্ছে গুগল থেকে। আপনি ওই কোয়েশ্চেনের মোটামুটি একটু রিসার্চ করে আপনি যদি একটা ভ্যালু কন্টেন্ট দেন, একটা অ্যান্সার দেন, তখন হচ্ছে মানুষজন আপনার সাথে বলবে যে আচ্ছা এই লোকটা আমাকে ভ্যালু দিচ্ছে, আমার কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছে এবং হচ্ছে আমার প্রবলেম সলভ করছে। তো যখন সে আপনাকে অ্যাপ্রিসিয়েট করে থ্যাংক ইউ জানাবে, তখন হচ্ছে আপনি যদি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, দেয়ার ইজ এ চান্স যে সে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। সো যখন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, তখন আপনি তার সাথে একটু হাই হ্যালো করে যে হেই, আমার একটা ডগের একটা গ্রুপ আছে, সো লেটস বিল্ড আওয়ার কমিউনিটি। সো আমরা এটাকে আরো গ্রো করি এবং আমরা আরো কি বলে আমাদের এই কমিউনিটিকে আরো বাড়াই। সো তুমি মানে ইউ আর ফিল ফ্রি টু জয়েন টু মাই গ্রুপ, এটা বলে আপনি তখন যদি সে যদি এগ্রি করে যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমাকে গ্রুপে লিঙ্ক দাও, দেন হচ্ছে আপনি তাকে গ্রুপে লিঙ্ক দিলেন এবং অথবা তাকে আপনি ইনভাইট করলেন আপনার গ্রুপে, সে আপনার গ্রুপে অ্যাড হলো। সেটা একটা মেথড। এইভাবে আপনি আপনার প্রোফাইলের থ্রুতে আপনি আপনার পেজে যে পোস্ট করতেছেন, সেই পোস্টের মধ্যে আপনি আপনার গ্রুপের লিঙ্ক দিয়ে আপনি হচ্ছে কি করতে পারেন, আপনার অডিয়েন্সকে আপনার গ্রুপে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, একটা আইডি থেকে অন্যের গ্রুপে কতগুলো পোস্ট করা যায়? একটা পোস্ট করা যায় না যদি অন্যরা না চায়। ঠিক আছে, একটা আইডি থেকে কতগুলি পোস্ট আপনি কেন করবেন, এটা হচ্ছে একটা বিষয়। আপনি আপনাকে একটাও করতে দিবেন না যদি আপনি স্প্যামিং করেন। ঠিক আছে, সাব্বির ভাই বাংলাদেশ থেকে, কুষ্টিয়া মৌলভীবাজার সিলেট। ওকে, গিয়ার লঞ্চ এর ব্যাকলিং করে কি মার্কেটিং করা যাবে? আমার মনে হয় আপনি এসইও রিলেটেড কথা বলতে বুঝিয়েছেন রায়হান ভাই। সো বেসিক্যালি এসইও করে কাজ করে আমাদের অনেকেই আছে, কিন্তু
ইন দ্যাট কেস আমাদেরকে যেটা করতে হবে একটু স্পেসিফিক কিছু নিশ আমাদের চুজ করতে হবে। এক্ষেত্রে আমরা একটু রিভিল করি, যেটা হচ্ছে এভারগ্রিন কিছু ইভেন্ট, কিছু স্পেশাল ডেজ, এইগুলাতে হচ্ছে এসইও করে কাজ করা যায়। লেটস সে আপনি যদি একটু এইচরেফ বা এই ধরনের কোনো একটা টুলে যদি আপনি দেখেন যে ফাদার্স ডে গিফট, মাদার্স ডে গিফট, এই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম কিন্তু অনেক হাই। মানুষজন এই সমস্ত দিবসের আগে, সারা বছর বাবা মার হয়তো খবর নেয় না, কিন্তু ফাদার্স ডে বা মাদার্স ডে আগে তাদেরকে গিফট দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, এবং এগুলো নিয়ে প্রচুর সার্চ হয়। তো ওই সমস্ত জায়গাতে কিন্তু আপনার স্টোর র্যাঙ্ক করার সুযোগ আছে। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পাশাপাশি একটা ব্লগ সাইট বিল্ড করতে হবে, যেখান থেকে আমাদেরকে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। সো আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি। জোনাস নোলান, হ্যাঁ, গার্লফ্রেন্ডের সাথে যদি ব্রেকআপ হয়, যদি ভেরিফাই করতে বলে, তো ওরকম একজনকেই নেবেন যে হচ্ছে আপনার ওই প্রোফাইলটা ভেরিফাই করতে দিবে আর কি। গ্রেট। সো অনেক ভালো ডিসকাশন হচ্ছে আমার মনে হয়। কেমন লাগতেছে আমাদের এই মানে এই সেশন এন্ড ডিসকাশন? এখন তো আমাদের সাথে 80 জন আছেন, সো মানে হিউজ ট্রাফিক, এন্ড হচ্ছে 50 মিনিটের মতো বকবক করতেছি, আমি টায়ার্ড হয়ে গেছি। কোয়েশ্চেন থাকলে করেন, আমরা হচ্ছে প্রায় শেষের দিকে চলে আসছি। 50 মিনিট আমার এত লম্বা করার ইচ্ছা ছিল না, দেখলাম যে আসলে অনেকেই অনেক অ্যাক্টিভ লোকজন দেখা যাচ্ছে, এই কারণে। আমরা তো অনেক সময় অনেক আইডিতে কাজ করি, এগুলো যদি বাংলায় হয় তাহলে কি প্রবলেম? ইংলিশ হলে ভালো, বাট ইংলিশ তো আপনাকে ভেরিফাই করতে পারবেন না, সো বাংলাদেশি নাম দিয়ে এটা হইতেই পারে। সো একজন বাঙালি, সে যেমন হচ্ছে আসিফ মাহমুদ আলম, এখন আমাদের সাথে দেখতেছেন, প্লিজ দয়া করে আপনারা সবাই গণহারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করেন না, এটা তো আসলে আপনাদের আবার একটা স্বভাব। সো উনি কিন্তু ইউএস থেকে দেখতেছে, এবং উনি কিন্তু উনি আমার ফ্রেন্ড আর কি বেসিক্যালি। সো উনি এখন ইউএস তে গিয়ে ডালাস কাউবয় লাভার হইতেই পারে, একটা টিম ওটার ফ্যান হয়ে যেতেই পারে। উনি বাংলাদেশে থাকলে কখনোই মুরগি জবাই করে নাই, বাট আমেরিকাতে গিয়ে সে হান্টার হয়ে গেছে, এটা কিন্তু হইতেই পারে। আসিফ ভাই, আপনি যদি থাকেন লাইভে আমাদের সাথে বলবেন, এটা কিন্তু হইতেই পারে। সো একজন বাংলাদেশি নাম কিন্তু আমেরিকাতে গিয়ে সে হান্টার হয়ে গেছে, এটা আসলে খুব বেশি সমস্যা না, এটা একটা ন্যাচারাল ঘটনা। সো বাংলাদেশ আইডি দিয়ে যদি আপনি প্রমোশন করেন, বাট এগেইন স্প্যামিং করা যাবে না, লিঙ্ক শেয়ার করা যাবে না, আমাদেরকে ধীরে সুস্থে ভ্যালু দিয়ে যেন হচ্ছে আমাদেরকে সেল আনতে হবে। কয়টা নিশ নিয়ে কাজ করলে ভালো হবে? আপনি যদি একা কাজ করেন, একটা নিশ নিয়ে কাজ করেন। আপনি যদি টিম মেম্বার বেশি থাকে, আপনি যদি অনেক সময় থাকে, তাহলে আপনি মাল্টিপল নিশ নিয়ে কাজ করতে পারেন। বেস্ট কিছু নিশের নাম এরকম কোনো স্পেসিফিক কোনো কিছু বলা সম্ভব না, প্রচুর নিশ আছে। স্পোর্টস, প্রফেশন, হবি, এগুলো অনেক ভালো কাজ করে। সো হবির আন্ডার অনেক হবি আছে। পপুলার হবিস ইন ইউএস দিকে সার্চ দেন, পপুলার স্পোর্টস ইন ইউএসএ, এগুলো দেখে সার্চ দেন, আপনি ভালো লিস্ট পাবেন। গিয়ার লঞ্চে ব্যাকলিং করলে কি প্রবলেম হবে? ডিএপি এর না, প্রবলেম হবে না, করতেই পারেন, কোনো সমস্যা নেই। অনেক আগের পেজ গ্রুপ খোলা ছিল, ওল্ড পেজ নিয়ে কাজ করলে ভালো হবে। ওল্ড পেজে যদি অডিয়েন্স থাকে তাহলে ভালো হবে, ওল্ড পেজে যদি ট্রাফিক না থাকে তাহলে তো আসলে খুব মানে আপনার কোনো বেনিফিট নাই। একজন কোশ্চেন করছেন যে ওল্ড পেজ নিয়ে বা ওল্ড গ্রুপ নিয়ে যদি কাজ করেন, যদি এখানে অডিয়েন্স থাকে, এখন ধরেন আপনি এমন আপনি একটা অনেক পুরাতন একটা জমিদার বাড়ি আপনি কিনছেন, হ্যাঁ, কিন্তু জমিদার বাড়ির কোনো অস্তিত্বই নাই, পদ্মা নদীর মাঝখানে, ওটা নদীতে ভেঙে চলে গেছে, ওইখানে কোনো অডিয়েন্সই নাই, তাহলে ওইটা তো কিনে আপনার লাভ নেই, তাই না? সো যত পুরানি হোক না কেন, যদি অডিয়েন্স থাকে তাহলে ভালো, আদারওয়াইজ কিন্তু খুব বেশি আপনি মানে বেনিফিট পাবেন এরকম কিছু না। অন্য গ্রুপে কিভাবে মার্কেটিং করবো অলরেডি কভার্ড। লেগিংসের সেলিং প্রাইস কম রাখবো, লেগিংস আমাদের একটা নতুন প্রোডাক্ট, সো এটা নিয়ে যারা কাজ করেন না অবশ্যই করতে পারেন। ইয়োগা, তারপর হচ্ছে যারা ফিটনেস নিচে কাজ করেন তাদের জন্য একটা হট আইটেম, আমি এটার একটা আলাদা পোস্ট করব। মোটামুটি ধরেন মিনিমাম $12 থেকে $14 বেশি বাড়াইয়া সেল করবেন, হ্যাঁ। পেজ থেকে নর্মাল পোস্ট করলে রিচ করে, বাট পণ্য রিলেটেড কোনো পোস্ট রিচ করে না, মাসে একটা করলেও না। এটা ডিপেন্ড করে আপনার অডিয়েন্সটা আসলে ওই নিশের জন্য ডেডিকেটেড কিনা, আপনার ওই কন্টেন্টের সাথে তারা তাদের সাথে অ্যাটাচ হচ্ছে কিনা। ফেসবুকের অ্যালগরিদমিকলি আপনি যখনই কোনো সেল করতে যাচ্ছেন, ফেসবুক বুঝবে যে ও তো বিক্রি করতে আসছে, সো আপনাকে এমনিতে অর্গানিকলি সে হচ্ছে রিচ দিবে না, এটা ফেসবুকের একটা সমস্যা। ফেসবুক চায় যে আপনি প্রমোশন করেন, অ্যাড দেন, প্লাস হচ্ছে ওই লোকগুলো যদি আপনার মানে প্রিভিয়াস সেলিং পোস্ট এর সাথে এঙ্গেজ না হয় তাহলেও এঙ্গেজ হবে না, আপনার রেগুলার পোস্টের সাথে এঙ্গেজ না হলে সেটাও হবে না। সো কি ধরনের কন্টেন্ট যাচ্ছে এবং অডিয়েন্সরা আসলে ওই নিশ্চয় কিনা,
ওই পেজে যারা আছে, ধরেন আপনি বলেন যে পিটবুল লাভার্স, কিন্তু ওই নিশে ওই পেজে যারা আছে তারা সবাই হচ্ছে অন্য কোনো নিশে, সেক্ষেত্রে কিন্তু লাভ নেই। অ্যাড টার্গেটিং এর জন্য ডবল টার্গেটিং কিভাবে কাজ করে, লাইক আই লাভ ফিশিং প্লাস বিয়ার্ড, ফিশিং লাভারদেরকে একটা লেয়ারে রাখবেন। টার্গেটিং এর ক্ষেত্রে একটা অপশন আছে, হ্যাঁ, যে ন্যারো অডিয়েন্স, ন্যারোতে গিয়ে আপনি আবার বিয়ারেড অডিয়েন্সকে রাখবেন। সো ইন দ্যাট কেস আপনি বিয়ারেড যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে সেগুলোকে রাখতে পারেন। সো ফিশিং ইন্টারসেক্ট বিয়ার, সো যারা ফিশিং লাভার অ্যান্ড অলসো বিয়ার লাভার তারা হচ্ছে আপনার একটা দেখতে পারবে। ওকে, সো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কেমন রাখা উচিত? আসিফ ভাই, পেইড অ্যাডের জন্য মিনিমাম $1,000। $1,000 পেইড মার্কেটিং করতে গেলে ভালো হবে, খুবই ভালো হবে। রাইট, সো আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি আমরা কোয়েশ্চেনগুলো কভার করেছি। গেল হচ্ছে ব্যাকলিংক, এটা আমরা অলরেডি বলেছি, কয়েকবার আসছে। অ্যামাজনের ড্রপশিপিং করা সম্ভব কিনা সোহেল হোসেন ভাই? ইয়েস, এটা পসিবল। আমাদের হচ্ছে সিএসভি ফুলফিলমেন্ট নামে একটা অপশন আছে, যেটা আপনি হচ্ছে আমার সাথে কমিউনিকেট করেন। যদি আপনার যদি অ্যামাজনে বা হচ্ছে আপনি যদি অলরেডি ড্রপশিপিং করে থাকেন, ড্রপশিপিং এর ক্ষেত্রে শপিফাই আমাদের হচ্ছে ডিরেক্টলি আমাদের অ্যাপসই আছে শপিফাইতে, আপনি অ্যাপটা ইন্টিগ্রেট করে আপনি পেমেন্ট রিসিভ করবেন এবং আপনি ফুলফিল করবেন, সেই অপশন আমাদের আছে। প্লাস আপনি যদি অ্যামাজন বা এটসিতেও সেল করেন, আমাদের ইন্টিগ্রেশন এখনো আসে নাই, বাট আসতেছে। বাট আপনি হচ্ছে আপনার কাস্টমারদের লিস্ট সিএসভি ফাইলে আমাদেরকে সাবমিট করতে পারেন, যেটা আমরা আবার ফুলফিল করে দিব। ঠিক আছে, সো আমাদের এই অপশন আছে। পেইড মার্কেটিং এর টার্গেট এরিয়া ইউএস, অবশ্যই অলওয়েজ টেস্ট ইউএস। ইউএস এ যদি কোনো ক্যাম্পেইন সাকসেসফুল হয়, প্রফিটেবল হয়, দেন এটা আপনি অন্যান্য দেশে ইয়ে করতে পারবেন। বাংলাদেশের অধিকাংশ পোলাপানকে পাবজি ফ্রি ফায়ার থেকে বিপরীতমুখী করেছেন, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আফজার খান ভাই, মুখোশ উন্মোচন করার জন্য ধন্যবাদ। এটা আসলে আমরা সবাই জানে অলরেডি, আমি ওরকম কিছু করে নেই। নতুন মার্কেটারদের জন্য কি বিষয় এড়িয়ে যাওয়া উচিত? খুবই ভালো কোয়েশ্চেন রায়হান বক্স চৌধুরী ভাই। একটা মেজর বিষয় হচ্ছে ভাববেন না, বেশি ভাবার দরকার নেই। কি হবে, আপনার প্রোডাক্ট কিনবে না মানুষ ম্যাক্সিমাম, এই তো আপনার মাথায় কিছু একটা আসছে, আপনি এটা জাস্ট অ্যাপ্লাই করে ফেলবেন। বেশিরভাগ মানুষ যেটা করে, নতুন মার্কেটাররা তাদের মানে স্টোরের যে কাভার ফটো ওইটা ডিজাইন করে 4 দিন লাগায়, পরে গিয়ে টি শার্ট আর বানানোর সময় পায় না, হাঁপায় যায়, ঘুমায় যায় এবং আর কাজ করার সুযোগ হয়ে ওঠে না। সো ইন দ্যাট কেস তারা দেখা যায় যে মানে কন্টিনিউ করতে পারে না। সো ভাবার দরকার নেই, টেক অ্যাকশন এবং ডিরেক্টলি প্রমোশনে চলে যেতে হবে। অনেক বেশি ভাববো, অ্যাড কপিতে কি লিখবো, প্রোডাক্টের ডিসক্রিপশনে কি লিখবো, কিচ্ছু লেখা দরকার। আপনি যদি ব্ল্যাঙ্ক রেখেও প্রমোট করেন, মানুষ এমন না যে আরে এই ছিল তো প্রোডাক্ট ডিসক্রিপশনে কিচ্ছু লেখা নেই, যা ওর থেকে কিনবো না, এরকম না। ও হচ্ছে টি শার্টের যে কোর্সটা, যে লেখাটা, যে টেক্সটটা, ওইটা দেখে ভালো লাগছে, দেখে ও এসে কিনতেছে। হ্যাঁ, সো ইন দ্যাট কেস বেশি ভাবার দরকার নেই, অনেক কমপ্লিকেটেড চিন্তা করার দরকার নেই, সিম্পল ভাবে চিন্তা করবেন এবং নিজেকে কাস্টমারের জায়গায় বসায় চিন্তা করবেন, তাহলেই মনে হয় আপনি ভালো করতে পারবেন। অলরাইট, সো আমার মনে হয় আমরা একদম শেষ দিকে চলে আসছি। একদম $1,000 কি 1 মান্থ না, স্টেপ বাই স্টেপ অবভিয়াসলি, মানে টোটাল ক্যাম্পেইন। আমার একটা ইয়ে আছে 1% সাকসেস রেট, একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, ওটা দেখে নিতে পারেন, মতিউর রহমান ভাই। সো ওইখানে যেটা হয়েছে যে $1,000 হচ্ছে আপনি 50 ক্যাম্পেইন টেস্ট করতে পারবেন, $20 করে যদি একটা হয়। সো আপনি 50টা টি শার্ট লঞ্চ করলে আপনি যদি একটা করে সময় নিয়ে করেন, আমার মনে হয় আপনি পেইড অ্যাডভার্টাইজমেন্ট শিখে ফেলতে পারবেন এবং হচ্ছে কোনো সমস্যা হবে না। অ্যান্ড এগেইন অবভিয়াসলি একটু শিখে কাজ করতে হবে। আপনি আদারওয়াইজ দেখা যাবে যে অযথা কিছু টাকা হয়তো আপনি এমনি লস করতেছেন, আপনি হয়তো কোনো একটা কিছু জানেন না। ইন দ্যাট কেস কোনো একটা মেন্টরের হেল্প নিতে পারেন, যে কিনা আপনার যে এই সমস্ত পদ্ধতি বা এই সমস্ত দিকগুলা কাভার করে আসছে, ভুল ভ্রান্তি করে আসছে, যে আপনাকে টাকা লস করা থেকে সেভ করতে পারবে। সো পেইড অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে যদি আমার হেল্প লাগে, আমার একটা কোর্স আছে ফেসবুক অ্যাড গডফাদার, সেটাতে এনরোল করতে পারেন। নট নেসেসারিলি আমারটাই করতে হবে, অন্য যে কোনো মেন্টরের কাছ থেকে যদি আপনার মনে হয় যে হ্যাঁ সে লেজিট, সে আসলেই জানে এবং আসলেই কাজ করছে, অবশ্যই মানে প্রিন্ট অন ডিমান্ড নিয়ে আসলেই কাজ করে, তাহলে আপনি তার থেকেও করতে পারেন। বাট শিখে করাটা হচ্ছে বেটার। হ্যাঁ, আদারওয়াইজ দেখা যায় যেহেতু পেইড ট্রাফিক, আপনি অ্যাড রান করছেন, আপনার কিছু টাকা হয়তো না বোঝার কারণে বা একই ভুল হয়তো বারবার করার কারণে হয়তো আপনার লস হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। গিয়ালন্স টি শার্টের কোয়ালিটি কেমন? অনেক জোস, আমি তো বলবো অনেক জোস। আর যারা সেলার আছেন, আমাদের সেলারও বলতে পারবেন। আমাদের একটা অপশন আছে, আমরা হচ্ছে প্রোডাক্টের যদি কোনো প্রবলেম বা কিছু ইয়ে হয়, তাহলে আমরা আবার হচ্ছে ওইটা রিপ্রিন্ট করি বা রিফান্ড করি আর কি। সো যেটা হচ্ছে মার্কেটে অন্য কেউ করে না। সো ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অবভিয়াসলি অনেক ভালো।
অলরাইট, সো আমরা একদম শেষের দিকে, আমি আর দুইটা কোশ্চেন নিব। আর কোনো অ্যানাউন্সমেন্ট কিছু কি বাকি আছে? মনে করতেছে না, না তেমন কোনো অ্যানাউন্সমেন্ট নাই। অনেকে দেখছি ডিজাইন কপি করে, সেই ক্ষেত্রে আপনার মতামত গিয়ার লঞ্চের এন্ড থেকে আমাদের কোনো সমস্যা নেই। কেউ যদি হচ্ছে আনটিল কেউ যদি ক্লেম না করে, ধরেন আপনার ডিজাইন কেউ ক্লেম করেছে, সো ইন দ্যাট কেস আমরা ডাউন করি, যেহেতু এটা ইন্ডিভিজুয়াল স্টোর, যার যার স্টোরের শেষে কাজ করে। সো কার স্টোরে কয়টা ডিজাইন আছে এবং কোথায় কি পৌঁছছে সেটা আমাদের পক্ষে দেখা সম্ভব না, আর হচ্ছে আমরা এই ক্ষেত্রে কিছু বলি না, মানে টু বি ফ্র্যাঙ্ক। সো তবে আমার সাজেশন হচ্ছে অবভিয়াসলি মানে বেটার করা। আপনি অন্য একজনের থেকে ইন্সপিরেশন নিতেই পারেন। 2021 সালে এসে কেউ বলতে পারবে না যে আমার ডিজাইনটা একদম ইউনিক, আমার মাথা থেকে বেরিয়েছে। সো আপনি অন্য জায়গা থেকে ইন্সপিরেশন নিতেই পারেন, বাট ওটাকে একটু বেটার করলে ভালো হয়। অডিয়েন্সের এন থেকে চিন্তা করেন, আমি একজন ফায়ার ফাইটার, আমি এই টি শার্ট অলরেডি দেখছি, অলরেডি 5জন মার্কেটার আমার কাছে সেম ডিজাইন নিয়ে আসছে। আই এম এ প্রাউড ফায়ার ফাইটার, আই এম এ প্রাউড ফায়ার ফাইটার। আরে ভাই, আমি তো প্রাউড ফায়ার ফাইটার, আমি তো জানি, তো এখানে স্পেশাল কি আছে? সো আমি কিন্তু এটা নিবো না, অথবা আমি অলরেডি গেঞ্জি কিনে ফেলছি, তো আমি ওটা দেখলেও কিন্তু আমি এটা মানে এঙ্গেজ হবো না বা নিবো না, রাইট? বাট হচ্ছে আপনি যদি এটার মধ্যে একটু বেটার কিছু দেন, যে কি বলে, যে আফটার মেকিং ফায়ার ফাইটার্স জিসাস সেইজ টাডা, এরকম একটা ডিজাইন আছে অলরেডি। সো আপনি ওই সেম ফরম্যাটটা রেখে আপনি টেক্সটগুলো চেঞ্জ করে অন্য একটা ডিজাইন করলেন, হ্যাঁ, একটু নতুন একটু বেটারমেন্ট করলেন, রাইট? সো সেটা কিন্তু দেখা যাবে যে অ্যাজ এ ফায়ার ফাইটার আমার কাছে মনে হয় আর এটা তো জোস ডিজাইন, সো আমি তখন পারচেস করার চান্সেসটা বেড়ে যাচ্ছে। অলরাইট, সো আমি হচ্ছে একটা জিনিস দেখে আপনাদেরকে সাথে, এখন পর্যন্ত কারা কারা আছেন একটা করে কমেন্ট করেন, যাতে করে আমি দেখতে পারি যে কে কে আছেন। এই মুহূর্তে 81 জন আমাদের সাথে লাইভটা দেখতেছেন, আমি দেখতে পাচ্ছি। এন্ড হচ্ছে ফ্রি ট্রাফিক নিয়ে আমার প্ল্যান ছিল আজকে মেইনলি ফ্রি ট্রাফিক নিয়ে কথা বলবো, পেইডের জন্য আমরা আরেকদিন বসবো। সো বেসিক্যালি পেইড নিয়ে অনেক বেশি কথা বলিও নাই, যদিও ফ্রি নিয়ে বেসিক্যালি কথা হয়েছে। আমার মনে হয় আপনাদের হেল্প হয়েছে, আপনারা ভ্যালু পেয়েছেন, এবং অবশ্যই কমেন্ট করেন কেমন লাগছে, এবং এই সেশনটা আমরা কন্টিনিউ করতে পারি কিনা। আমার টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট মাসে একটা যদি আমরা এরকম একটা সেশন করি, আমার মনে হয় অনেকেই অনেক ভ্যালু পাবেন। ওকে, আমি একটু স্ক্রিন শেয়ার করি। সরি, সো আমি একটু স্ক্রিন শেয়ার করছি। আমার হচ্ছে একটা ওয়ান ডিজাইনেবল চ্যালেঞ্জ আছে, যেখানে হচ্ছে এই যে আমরা এতক্ষণ যে জিনিসগুলোর কথা বললাম, ফ্রি ট্রাফিক, পেইড ট্রাফিক, ডিজাইন কিভাবে আমরা রিসার্চ করবো, আমরা কিভাবে কাজ করতে পারি, প্রিন্ট অন ডিমান্ডে আমরা কি কি জিনিস করা যেতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমার একটা লাইভ ট্রেনিং আছে, যেটা হচ্ছে ওয়ান ডিজাইন অ্যাওয়ে চ্যালেঞ্জ। এটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আপনি আমার সাথে সাথে কাজ করবেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, নিজের হাতে কাজ করা। বেশিরভাগ মানুষ যেটা করে যে নিজে করে না, হয়তো ভিডিও দেখতেছে, পোস্ট করতেছে। আজকে যেমন অনেকে এই লাইভটা হয়তো দেখতেছেন, আবার বান্ধবীর সাথে মেসেজ করতেছেন, এই জিনিস যা শিখলেন না এটা আর জীবনও অ্যাপ্লাই করবেন না, প্র্যাকটিস করবেন না। সো এই কারণেই কিন্তু বেশিরভাগ মানুষ সাকসেসফুল হয় না, সেম কন্টেন্ট দেখেই কেউ হয়তো কাজ করে, কেউ কাজ করে না। সো এই ট্রেনিংটা, এইটার মডিউলটার মেইন গোল হচ্ছে যে আমার সাথে সাথে আপনারা কাজ করবেন, আমি যা করবো সেটা আপনারা প্র্যাকটিস করবেন। সো ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জ আমরা 10 তারিখ শুরু করার কথা ছিল, বাট আমার একটু বিজি থাকার কারণে আমি 15 তারিখ থেকে এটা স্টার্ট করতে যাচ্ছি। সো এখানে আপনারা যা যা পাচ্ছেন, একটা ডোমেইন পাচ্ছেন, আমার একটা ডিজিটাল মার্কেটিং 101 একটা বই আছে, সেটা পাচ্ছেন। 50 ডিজাইন পাবেন কাজ শুরু করার জন্য, 1 মান্থের টিসামারের সাবস্ক্রিপশন পাবেন। টিসামার হচ্ছে একটা সাইট যেখানে প্রতিদিন একটা করে ফ্রি ডিজাইন দেওয়া হয়, আর পেইড একটা সাবস্ক্রিপশন আপনারা পাবেন হচ্ছে এই চ্যালেঞ্জের মধ্যে। tisamare.net গিয়ে আপনারা বাকি জিনিসগুলো দেখে নিতে পারবেন। আর আমার সাথে 10 ডেজের যে ওয়ার্কআউট, যে কাজগুলো, সেগুলো আপনারা করতে পারবেন। অ্যান্ড মাস্টারমাইন্ড গ্রুপের একটা মেম্বারশিপ পাবেন, ওইটার ক্ষেত্রে একটা শর্ত আছে, কন্ডিশন আছে। সো যারা যারা একটু কনফিউজড বা ভাবতেছেন যে করবো কি করবো না, আমার মনে হয় এটা আপনাদের জন্য বেস্ট হবে। আমরা হচ্ছে 15 তারিখ থেকে শুরু করবো নেক্সট ব্যাচ। সো চাইলেও এর পরে আর কেউ জয়েন করতে পারবেন না। সো যারা যারা ইন্টারেস্টেড, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ইয়ের মধ্যে, তাহলে হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন। আর যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, আমার পেজে হচ্ছে মেসেজ দিতে পারেন, সেখানে হচ্ছে আমি যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আমি কাভার করার বা অ্যান্সার করার চেষ্টা করব। সো আচ্ছা, সো আমি হচ্ছে এখনো 80 জন আছেন যেহেতু, আমি হচ্ছে আর 2টা কোয়েশ্চেন নেই, জাস্ট 2টা কোয়েশ্চেন। আমি হচ্ছে একটু আগে একটা মিনিট, আমি হচ্ছে একটু লিঙ্কটা দিয়ে নিই। এটা হচ্ছে ওয়ান ডিজাইনার চ্যালেঞ্জের লিঙ্ক। যারা হচ্ছে জয়েন করতে চাচ্ছেন তারা এখান থেকে গিয়ে সাইন আপ করলে একেবারে আপনারা মানে স্টেপ বাই স্টেপ একেবারে গ্রুপ পর্যন্ত চলে যেতে পারবেন। আর ফ্রি ট্রাফিকে কাজ করার প্লাস হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড কিভাবে শুরু করবে এই বিষয়ক
উইমেক্সোতে হচ্ছে একটা প্রিন্ট অন ডিমান্ড একটা মিনি কোর্স আছে, ওইটা দেখেও আপনারা কাজ করতে পারেন। যারা একদমই নতুন, যে আজকে হয়তো ফার্স্ট টাইম দেখতেছেন, তারা হচ্ছে এই কোর্সটা দিয়ে শুরু করতে পারেন। এটা একটা ফ্রি কোর্স, আমি এটারও লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রিন্ট অন ডিমান্ড মিনি কোর্স। এখানে স্টেপ বাই স্টেপ প্রিন্ট অন ডিমান্ডের ফর্মুলাস এন্ড এভরিথিং নিয়ে কথা বলা হয়েছে, ওগুলো দেখে আপনারা শুরু করতে পারবেন। অলরেডি এনরোল করে ফেলেছি প্রায়। ওকে মিনারুল হোসেন ভাই, দেখা হবে ক্লাসে ইনশাআল্লাহ 15 তারিখে। গিয়ার লঞ্চ ভার্সেস অ্যামাজন মার্চ, আমি তো অবভিয়াসলি বলবো যে গিয়ার লঞ্চ। যেটা আসলে বিজনেস মডেল দুই ধরনের। অ্যামাজন মার্চ হচ্ছে প্যাসিভ মার্কেট, আপনি একটা সেল করবেন, আপনাকে $3 $4 ম্যাক্সিমাম দিবে, কিন্তু ওইখানে আপনি আপলোড করে রাখবেন, আপনার কোনো প্রমোশন করতে হবে না। গিয়ার লঞ্চ হচ্ছে আপনাকে প্রমোশন করতে হবে। গিয়ার লঞ্চে আপনি পৃথিবীর যে কোনো ডিজাইন আপলোড করে সেল করতে পারবেন। মার্চ বা অ্যামাজন হচ্ছে আপনাকে 100টা জিনিস চিন্তা করতে হবে ডিজাইন আপলোড করার আগে, কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে যদি কারো থেকে ডিজাইন কপি হয়। সো এরকম অনেকগুলো প্রস এন্ড কনস আছে। সো আমি অবভিয়াসলি বলবো যে গিয়ার লঞ্চ। অ্যান্ড আপনি ধীরে সুস্থে, আপনার যদি সময় থাকে, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা অ্যামাজনে, মার্চ বা অ্যামাজনে দিতেই পারেন, আসলে সমস্যা নেই। যদি ওখান থেকে প্যাসিভ মার্কেট থেকে যদি আপনি যদি ইউনিক ডিজাইন করতে পারেন, আপনি যদি ক্রিয়েটিভ হন, কারণ এখানে তো আসলে মার্কেটিং লাগে না, এখানে আসলে ক্রিয়েটিভিটিটাই মেইন। সো আপনি এখানে আপলোড করে রাখতেন, ওখান থেকে আপনাকে বুঝতে রাখতে পারেন। পার্সোনালাইজ ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করবো, ডিজাইন যখন আপলোড করতেছেন ওইখানে নিচে একটা অপশন আছে পার্সোনালাইজ ইট। আপনার ক্যাম্পেইনের স্টেজে এটা পাবেন, ওইখানে ক্লিক করলেই আপনি ওটাকে পার্সোনালাইজ করতে পারবেন। আমি চেষ্টা করবো এটার উপর একটা ভিডিও করে দেওয়ার, আপনি একটু নিজে খাটাখাটি করেন, যেটা বললাম যে ওয়েট করবেন না, জাস্ট ট্রাই করেন, নিজের হাতে ট্রাই করেন, দেখবেন যে বুঝে গেছেন। মান্থলি 1 hour টাইম দিলে বেস্ট হয়। গ্রেট, ইনশাল্লাহ ট্রাই করবো। সো থ্যাংক ইউ সবাইকে, যারা যারা আছেন, এখনো 74 জন আছেন আমাদের সাথে। 74 জনের একটা করে কমেন্ট চাই, যাতে করে অ্যাটলিস্ট এক ওয়ার্ডে লেখেন যে আজকের সেশনটা কেমন ছিল। সো আমার নিজেরও একটা মোটিভেশনের দরকার আছে। আমার যদি ভালো লাগে যে হ্যাঁ, আমার যদি মোটিভেশন কাজ করে, দেখা যাবে যে আমি আবার নেক্সট সেশনে আরো অনেক ভ্যালু দিচ্ছি, আমি হচ্ছে অনেক কথা বলতেছি। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকেন। আর হচ্ছে 74 জন আছেন, কেমন লাগছেন আজকের সেশন একটু কমেন্টে জানান। অ্যান্ড হচ্ছে আপনাদের একটা কমেন্ট আমি হচ্ছে অ্যাড করি জাস্ট ফর ফান। উনি হয়তো কিছু লিখতে গেছিলেন বাংলায়, এবার হচ্ছে চলে আসছে ইয়াতে। গ্রেট, অসম, থ্যাঙ্কস, জোস, অ্যামেজিং, গুড সেশন, সেরা, গ্রেট গ্রেট গ্রেট। সো যারা যারা কমেন্ট করতেছেন, কমেন্ট থেকে কিন্তু আমাদের একটা রেফারেল ড্র আছে, যেটা হচ্ছে আমরা আবার অ্যানাউন্স করবো। অ্যান্ড মিনি গেমটাও চলে আসতেছে 15 তারিখের মধ্যে। সো সবাই ভালো থাকেন। অনেক বকবক করলাম, কাজ করতে হবে, যা শিখলাম সেটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে হচ্ছে সাকসেস হবেন ইনশাল্লাহ। এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য থ্যাঙ্কস। সবাই ভালো থাকবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।